আচ্ছা, তো ল্যাপটপ চার্জে লাগানো আছে? ঠিক আছে। ফোনে চার্জ আছে ভালো? ঠিক আছে। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? নোটবুকটা খুলে নিস, আর যেখানে হোমওয়ার্ক গুলো করেছিস সেটা আগে খুলিস। আর ভিডিও ক্লিয়ার আসছে? ঠিক আছে। আচ্ছা, তো সবার প্রথমে আগে একটু কারেকশনস গুলো দেখে নেওয়া যাবে। তো তোদের সবার প্রথমে আহ তোরা কয়েকটা জিনিস একটু ভুলভাল করে, আগে তো আমাকে একটা কথা বল, এই ডাউন কাস্টিং কথাটা তোরা কোথায় পেয়েছিস? আচ্ছা, তো আমি এখানে ডাবল থেকে ইন্টিজারে কনভার্ট করছিলাম বলে ডাউন কাস্টিং লিখলাম। আমি যদি ইন্টিজার থেকে ডাবলে কনভার্ট করতাম তাহলে কি লিখতে? হুম, তো ধরে নে আমি এখানে আমার কাছে একটা ইন্টিজার আছে, ইন্টিজার a = 5, আর তারপরে এখানে আমি এরকম কিছু একটা লিখছি, ডাবল বি ইকুয়ালস ডাবল এ। এটাকে তোরা কি বলবি? ইন্টিজার থেকে ডাবলে যাচ্ছে। না, এই যে ডাউন কাস্টিং আর আপ কাস্টিং এর যে ব্যাপারটা আছে সেই জিনিসটা প্রিমিটিভ ডেটা টাইপস এর জন্য চলে না। সেটা একমাত্র পসিবল হচ্ছে তোর ইনহেরিটেন্স এর করার সময়। ইনহেরিটেন্স বাদে আর ডাউন কাস্টিং আর আপ কাস্টিং আমরা ইউজ করি না। আচ্ছা, তো আমি একবার তোদের এই ইসের হোমওয়ার্কটা একটু খুলে নিই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট, তোরা জাস্ট এখানে একটা কাজ কর। প্রথমত তোরা এখানে ইনস্ট্রাকশনস এসেছিস তো এই পার্টিকুলার হোমওয়ার্কের, এখানে তোর এই ভ্যালুজ এন্ড টাইপস ইন জাভা যেটা আছে এটাকে একটু তোরা খুলে নে ফর দ্য টাইমিং। আমি তোদের দুজনেরটাই পরপর ডিসকাস করবো। জাস্ট এ সেকেন্ড। এখনো আসে, এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি এমনি খুলি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি দুটোর মধ্যে সুইচ করে করেই দেখাবো তোদেরকে। তোদের মানে মোটামুটি তোর সেমি ভুল টুল হয়েছে। তোরা কেউ নিজের মধ্যে চিটিং করেছিস পড়ার সময়? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এবার এবার তোরা দুজন এখানে প্রথমে আমাদের কোয়েশ্চেনটা কি বলেছিল? আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এটা, মোবাইলেও তোরা দেখে নিতে পারিস। হোয়াট আর দ্য টু টাইপস অফ কাস্টিং শোন বাই দ্য ফলোইং এক্সাম্পলস। তো এখানে আমি ডাবল থেকে ইন্টিজারে যাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু বড় ডেটা টাইপ থেকে ছোট ডেটা টাইপে যাচ্ছি সেই কারণে তোদেরকে হয়তো ডাউন কাস্টিং এর কথাটা বলেছে, বাট ডাউন কাস্টিং নয়। দেয়ার আর অনলি টু টাইপস অফ কাস্টিং when it comes to the primitive data type. There's implicit typecast and there's explicit typecast. ইমপ্লিসিট টাইপকাস্ট কোথায় হয়? যেখানে আমাদেরকে এই টাইপকাস্ট অপারেটরটা ইউজ করতে লাগে না, ঠিক আছে? তো সেকেন্ডের জন্য তোরা যে অ্যান্সারটা দিয়েছিস দুজনে, ইমপ্লিসিট কাস্টিং, তারপরে ঋষিকল্প তুইও এখানে ইমপ্লিসিট কাস্টিং দিয়েছিস, সেই দুটো ঠিক আছে, ঠিক আছে। এই ফ্যাক্ট এখানে তুই পারলে একটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং লিখে দিস। ওকে, আচ্ছা। আমি শুধু একটা চেষ্টা করি, এটাকে আমি যদি কামিতে খুলতে পারি তাহলে আমি এখানে একটু মডিফিকেশন করতে পারতাম। প্লিজ আয়, না আসছে না। হ্যাঁ এখন ফাইনালি এসছে। জাস্ট একটু ধরো, এটাকে আমি একটু এখানে খুলে নিই। বেশি গল্প। না, আসছে না। আচ্ছা না, আসছে না, ঠিক আছে। আমি আপাতত নাহলে রিমার্কটাই করি। আর কি করবো? উম, থাক। এটা তোরা জাস্ট খাতার মধ্যে একটু চেঞ্জটা করে নে। তো এখানে ইমপ্লিসিট কাস্টিং যেখানে লিখেছিস তার জায়গায় তুই ইমপ্লিসিট টাইপ কাস্টিং লিখে দে। ওকে, তোরা দুজনই খাতার মধ্যে করে নে, এটা তোরা সেম মিস্টেক করেছিস। এখানে জাস্ট টাইপ লিখে দে, ঠিক আছে? আর যখন তুই দেখছিস, তোরা দেখছিস যে তোর কাস্টিংটা তোর এখানে বলে দেওয়া হচ্ছে, মানে প্রোগ্রামার অ্যাকচুয়ালি এখানে মেনশন করছে, তখন তোর কাস্টিংটা হয়ে যাবে হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। বুঝেছিস? ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রথমের জন্য এক্সপ্লিসিট তোরা দুজনে লিখে ফেল, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে তোদের দেখি
আহ, এই জায়গাটা তোদের ভুল নেই, হ্যাঁ, এই জায়গাটা ভুল আছে। আর এটা দেখাতে, বাট এটা তো ঠিক না। না না, এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই। এটা আমি কেন ড্রাইডেনটা তোদের অ্যাটলিস্ট রাফে করা উচিত ছিল তোদের অ্যান্সারটা ব্যবহার ক্রেডিট করার জন্য। ঠিক আছে, তো এখানে তোরা ভুল কোথায় গেছিস, তোরা দুজনেই সেম জায়গায় ভুল গেছিস, এই জায়গাটা। তো এখানে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? এখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এটা, দেখি কোথায় গেল, এই যে what will the value of a and b in the following if a and b is 10 and this। আচ্ছা, তো এটাকে আমি এখানে পেস্ট করি, একবার দেখে নাও আমাদের। তো এখানে আমি ড্রাই রানটা করছি, ঠিক আছে। এইসব টাইপের প্রোগ্রাম থাকলে পরে আর তোদেরকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিলে পরেও রাফে কোন একটা জায়গায় ড্রাই রানটা করে দিবি। ড্রাই রানটা না করলে পরে গেস ওয়ার্ক বা মনে মনে তুই যদি করার চেষ্টা করিস, সবসময় ভুলভাল হবে, বেশিরভাগ সময় ভুলভাল হবে। সবসময় বলা উচিত না, বেশিরভাগ সময় ভুলভাল হবে। তো এখানে একটা জিনিস দেখ, এখানে আমরা কি করছি, বি এর মধ্যে এ এর ভ্যালুটাকে অ্যাসাইন করছি, রাইট? বি এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করছি না। তো সেই কারণে চাইলে তোর এখানে শুধু এ বা এ আর বি এই দুটোই রাখতে পারিস, আমি এখানে এ আর বি নাহলে দুটোই রাখছি। ওকে, এবার এর ইনিশিয়াল ভ্যালু কি? এর ইনিশিয়াল ভ্যালু 10, আমি এখানে 10 লিখলাম। আচ্ছা, এরপর আমাদের স্টেটমেন্টটা কি আছে? আমাদের স্টেটমেন্টটা আছে হচ্ছে এটা, বি ইকুয়াল টু প্লাস প্লাস এ। এবার আমি কি বলেছিলাম, যখনই আমাদের এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা থাকে, অ্যাসাইনমেন্ট অপারেটরের রাইট হ্যান্ড সাইডে যা যা আছে সেই কাজটা আগে হয়, তারপরে সেই ভ্যালুটা বি এর মধ্যে অ্যাসাইন করা হয়, রাইট? তো প্লাস প্লাস এ, এটা কি জানি, এটা পোস্ট ফিক্স না প্রিফিক্স? এটা প্রিফিক্স। প্রিফিক্সের শর্ট হ্যান্ড কি, মানে কি? চেঞ্জ দেন ইউজ না ইউজ দেন চেঞ্জ? না, ভুল, চেঞ্জ দেন ইউজ। খাতার মধ্যে একবার দেখে নিস। প্রিফিক্স মানে হচ্ছে আগে চেঞ্জ হবে তারপরে ইউজ হবে। পোস্ট ফিক্স মানে কি, পরে। পোস্ট ফিক্স পরে, ঠিক আছে। প্রিফিক্স মানে আগে। তো চেঞ্জ দেন ইউজ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এর ভ্যালুটা এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 11। তাহলে কি হলো, এই প্লাস প্লাস এর জায়গায় চলে আসলো হচ্ছে 11, অ্যান্ড ফাইনালি দ্যাট 11 ইজ গোইং টু বি অ্যাসাইন টু বি। বাটটা বোঝা গেছে কি? তো তোরা কি করেছিস, তোরা এখানে অ্যাসাইনমেন্টের জিনিসটা খেয়াল করিস নি, শুধু দেখেছিস কি হ্যাঁ প্লাস প্লাস এ আছে মানে এর ভ্যালুটাই চেঞ্জ হবে। এখানে এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোরা এই ড্রাই রানটা খাতার মধ্যে কপি করবি, আর তারপরে এই অপশন ডিটা খাতার মধ্যে লিখে নিবি, লিখে না। ঠিক আছে, আচ্ছা আমি আর মুছে দিচ্ছি, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখি তোরা কবে কোথায় ভুল করেছিস। আচ্ছা, 14 সাব পার্ট সি। 14 সাব পার্ট সি তুইও ভুল করছিস, সেম মিস্টেক হয়েছে। তো 14 সাব পার্ট সিতে কি বলেছে, সরি 14, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে? এটাও আমরা ঠিক সেম ভাবেই ড্রাই রান করে ইউজ করে করব, কিচ্ছু না পাতি, সব জায়গায় সেম কাজই হচ্ছে, কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের কি আছে দেখ, আমাদের এখানে পি আছে আর এম আছে, অ্যাকর্ডিংলি লিখে ফেলি, পি আর এম। আচ্ছা, পি এর ইনিশিয়াল ভ্যালু কত? পি এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, আর এম এর ইনিশিয়াল ভ্যালু কত? 5। আচ্ছা, এরপর আমাদের এক্সপ্রেশনটা কি আছে, পি ইকুয়াল টু প্লাস প্লাস এম প্লাস মাইনাস মাইনাস এন, মাইনাস মাইনাস এম, ঠিক আছে। প্লাস প্লাস এম, এটা কি টাইপের জিনিস, কি টাইপের অপারেটর, প্রিফিক্স না পোস্টফিক্স? প্রিফিক্স। তাহলে কি হবে, আগে চেঞ্জ হবে না পরে চেঞ্জ হবে? চেঞ্জ দেন ইউজ, প্রি বলেছে সেই কারণে গেল। এরপরে পরেরটা, এটা কি টাইপের এক্সপ্রেশন, কি টাইপের অপারেটর এটা? এটাও প্রিফিক্স, একদম ঠিক, এটাও প্রিফিক্স। সেম অ্যাজ বিফোর, চেঞ্জ দেন ইউজ, বোঝা গেছে? আচ্ছা, এবার আমি ড্রাই রানের ব্যাপারে কিন্তু আরেকটা কথা বলেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে ড্রাই রান টেবিলের মধ্যে যেই লাস্ট রোটা থাকে সেটা আমাদের প্রেজেন্ট ভ্যালু দেয়, রাইট? ঠিক আছে, আচ্ছা। তো তাহলে পরে প্লাস প্লাস এম চেঞ্জ দেন ইউজ, তাহলে এম এর ভ্যালুটা প্রথমে কি হবে, চেঞ্জ হয় 6 হবে, আর তারপর এখানে ইউজ হবে, রাইট? পি এর ভ্যালুটা অ্যাজ ইট ইজ থাকছে, কপি করে নিন, প্লাস মাইনাস মাইনাস এম। তাহলে এখন কারেন্টলি এম এর ভ্যালু কত?
কারেন্টলি 6 আছে। 6 আছে, তাহলে ওর মধ্যে মাইনাস মাইনাস করলে পরে কত হয়? 5 হবে আমার। 5 হবে, আর এখানে আমি 5 লিখবো। hence how much do I get 11. 11। the answer is A. ড্রাই রান আর এটা খাতার মধ্যে লিখে অ্যান্সারটা লিখবি। বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা, এটা এবার কি হলো? ঠিক আছে, আচ্ছা, ওকে, এটা গেল। এরপরে এটা ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। ওকে, এরপরে আমি চলে আসি এইগুলোতে। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমি এই কোয়েশ্চেন নাম্বার 9 এ আমি চলে আসি। তো কোয়েশ্চেন নাম্বার 9 এর মধ্যে আমি শুধু 6 থেকে 10 অব্দি করতে বলেছিলাম, বাট রীতিমতি সবকটাই করেছিস, তো অসুবিধা নেই, আমি চেক করেছি। তো তোর নাম্বার 2 তে এখানে ভুলটা হয়েছে। আর এই নাম্বার 2 তে ভুলটা আমার যতদূর মনে হয় এটা ঋষিকল্প তুইও করতি, কারণ এরকম সেম টাইপের ভুল তুই পরেও করেছিস। আচ্ছা, তো নাম্বার 2 তে আমাদেরকে এখানে কি বলেছে? আমাদের এখানে এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে লিখতে বলেছে, রাইট? হ্যাঁ আমি এটা একটু লিখি, টেস্ট করি। তাহলে এখানে সবার প্রথমে কি হবে? আমার নিউমারেটরটা আগে ক্যালকুলেট হবে, তারপরে তো আমি এবি দেবো, রাইট? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে তোরা এখানে দুটো এই ম্যাথ ডট এসকিউআরটি ম্যাথ ডট পাওয়ার কথাটা বল। আমাকে যদি এক্স টু দি পাওয়ার ওয়াই কম্পিউট করতে হয়, তাহলে পরে আমি ম্যাথ ডট পাও কিভাবে লিখি? ম্যাথ ডট পাও ম্যাথ ব্র্যাকেটে ডট পাও, এক্স কমা ওয়াই। একদম ম্যাথ ডট পাও ব্র্যাকেটে এক্স কমা ওয়াই। এবার রিধিমা, তুই আমাকে একটা কথা বল, এখানে কি আমাকে এই জায়গাটায় ব্র্যাকেট দেওয়াটা নেসেসারি? না। তুই যেসব জায়গায় দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যখন তুই এক্স টু দি পাওয়ার ওয়াই কম্পিউট করছিস, ইউ ক্যান স্ট্রেট অ্যাওয়ে রাইট দিস। এবার যদি কোথাও তোকে এটা বলা থাকে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস সামথিং, লেটস সে প্লাস 7, ওকে, সেই পার্টিকুলার কেসের মধ্যে তুই ব্র্যাকেট দে, দ্যাট মেক সেন্স। ঠিক আছে। এই পার্টিকুলার জায়গায় তুই এরকম ভাবে এক্স প্লাস ওয়াই লিখে প্লাস 7 লেখ, হিয়ার ইট মেক সেন্স টু ইউজ ব্র্যাকেট। উপরে আমরা ব্র্যাকেট কেন দেবো? ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ এই জিনিসটা কিন্তু তুই অনেক জায়গায় করেছিস। ওকে, হ্যাঁ। আচ্ছা, তো এটা আমি ম্যাথ ডট পাওয়ারটা বলে দিলাম। আর এখানে একটা জিনিস দেখ, এখানে আমার দুটো বস্তু আছে, একটা হচ্ছে আমার নিউমারেটর আর একটা হচ্ছে আমার ডিনোমিনেটর। তো সবার প্রথমে আমাকে নিউমারেটরটা কম্পিউট করতে হবে, and this entire a square minus b square would have to be divided by d। ঠিক আছে। তাহলে আমাকে এটা একটু তোরা দুজনেই তো আমাকে একটু নাহলে বল, রিধিমা তুই বল, আর তোরটাতে একটা প্রবলেম পেয়েছি। তো প্রথমে আমাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কম্পিউট করতে হবে, কিভাবে করবো? ম্যাথ ডট পাও এ ম্যাথ ডট কমা পাও, হ্যাঁ, বি হলো, মাইনাস ম্যাথ ডট পাও ব্র্যাকেটে বি কমা সি। হলো। এবার আমি কি চাইছি? আমি চাইছি এই জিনিসটা আগে ক্যালকুলেট হবে। হ্যাঁ। তাহলে এই গোটা জিনিসটা আগে ক্যালকুলেট হওয়ার জন্য আমরা কি করব, কি ইউজ করব? আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। একদম, আমরা ব্র্যাকেট দেবো যাতে এটা আগে কম্পিউট হয়। বডমাসের রুল সবসময় কি হবে, ব্র্যাকেটের কাজটা আগে হবে, তারপরে বাকি তোর অপারেটরের কাজগুলো হবে। তো ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। ঠিক আছে। ইনফ্যাক্ট এখানে কোয়ালিটি কিন্তু ব্র্যাকেট দিয়েওছে। ঠিক আছে, এই জায়গাটা ব্র্যাকেট দিয়েওছে তোদের তোকে একটা ক্লু দেওয়ার জন্য। আচ্ছা, হলো। এরপরে এই গোটা জিনিসটাকে আমি ডিভাইড করব এ বি দিয়ে। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এখানে কি লিখবো? এ ইন্টু যেটা স্টার উপরে এটুকু লিখলেই কি হবে? ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিতে হবে। কেন ব্র্যাকেট দিতে হবে? আই ডোন্ট ওয়ান্ট টু ডিভাইড দ্য নিউমারেটর বাই এ অনলি, আই ওয়ান্ট টু ডিভাইড দ্য নিউমারেটর বাই এ ইন্টু বি। ঠিক আছে। এটা হ্যাঁ দেখ, যখন তুই ক্যালকুলেটরের মধ্যে এক্সপ্রেশন লিখছিস সেরকম ভাবে এক্সপ্রেশন লেখার ব্যাপারটা আসছে। ও কিন্তু ওটাকে এই, আমরা কিন্তু এই ফর্মে দিতে পারছি না, ওকে আমি এই ফর্মে দিচ্ছি। তো সেই কারণে এখানে ব্র্যাকেটটা দরকার। বাট একটা জিনিস নোটিস করে দেখ, আমি কি ব্র্যাকেট এরকম ভাবে দিয়েছি? না। এটার কোনো দরকার নেই। বোঝা গেছে? হ্যাঁ খাতার মধ্যে এটা কারেক্ট করে না।
এটা ঋষিকল্প তোর নেই, এটা রিধিমার আছে, এটা তুই একটু কালেক্ট করে নে। পারলে একটা কাজ কর, এক্সপ্রেশনটাকে পুরোটাকে কাট, কেটে ফ্রেশলি উপরে লেখ, স্টার্ট দিয়ে, বেটার হবে। একটু তাড়াতাড়ি। আচ্ছা। আচ্ছা, ওকে। নাম্বার 3, আমি কি বলেছিলাম, যখনই আমাদের এক্সপ্রেশনের মধ্যে এরকম টাইপের কোনো কনস্ট্যান্ট থাকবে, হয়ে গেল এই যে এরকম টাইপের কোনো কনস্ট্যান্ট থাকবে, এখানে কি আমি 1/2 এর রেজাল্টটা কি জিরো চাই? না তো। না ডিভিশনের সময় কি বলেছিলাম সবসময়, 1 এর জায়গায় কি লিখতে, 2 এর জায়গায় কি লিখতে? 1.0। জিরো, একদম। তাহলে এক্স্যাক্টলি সেই চেঞ্জটা তোকে করতে হবে। তাহলে পরে কি হবে, এখানে একটা ইন্টিজার ডিভিশন হচ্ছে, হ্যাঁ। এখানে কি হবে, তাহলে 1/2 কোশেন্টের ভ্যালুটা বসবে, আর 1/2 কোশেন্ট কত হয়? জিরো। নিশ্চয়ই আমরা চাই না এই পার্টিকুলার জায়গাটা কেটে যাক, তাই না? আচ্ছা। তো এই পোটেনশিয়াল এনার্জিও থাকবে, কাইনেটিক এনার্জিও থাকবে, দুটোই থাকবে, নাকি আমি ভুল বললাম? এটা কি স্টার্টিং ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, আর এটা ফাইনাল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ফাইনাল ডিসপ্লেসমেন্টটা জিরো হলে হবে না, লিখে ফেল। 1.0 আর 2.0, পারলে একটা ব্র্যাকেটও দিয়ে দিস, আর কিচ্ছু না, ঠিক আছে? তারপর একটা ঠিক আছে, আর তারপরে নাম্বার ফাইভও সেই ব্র্যাকেটের ভুলভাল করেছিস। নাম্বার 5টা তাহলে তুই আমাকে নিজের থেকে বলতো, দেখি এবার বলতে পারিস কি? উপরেরটা দেখলি, বা নিচেরটা তুই আমাকে নিজের থেকে বল। তো তাহলে বি এই সবার প্রথমে কি আছে এখানে? ও এক্স ইজ ইকুয়াল এক্স, টু এক্স ইকুয়াল টু বি ইন্টু বি বি ইন্টু বি, একটা ব্র্যাকেট দিলে ভালো হয়, তারপর মাইনাস আরেকটা ব্র্যাকেটে 4 ইন্টু এ ইন্টু সি, যেটা হোল ব্র্যাকেট একটা একদম হবে, তারপরে ডিভাইডেড বাই একটা ব্র্যাকেটে 2 ইন্টু এ। ব্যাস, বুঝতে পেরে গেছিস তাহলে? হ্যাঁ। নিউমারেটরটা পুরো একটা ব্র্যাকেটে, আমি নাহলে এই হ্যাঁ। ব্র্যাকেট গুলোর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। নিউমারেটর পুরো একটা ব্র্যাকেটে, ডিনোমিনেটর পুরো আরেকটা ব্র্যাকেটে, বোঝা গেছে? হ্যাঁ, তারপর টার্মিনেটর। হ্যাঁ, তারপর লাস্টে টার্মিনেটর দিতে হবে, যেটা আমি প্রথমটায় ভুলে গেছি, এটা দিতে হবে। আচ্ছা, এই টার্মিনেটরের ব্যাপারটা আমার মনে বসলো। ঋষিকল্প, তুই কিন্তু তোর এই টাইপের এক্সপ্রেশন গুলো লাস্টে টার্মিনেটর দিচ্ছিস না। হ্যাঁ। কয়েকটা দেখেছিলাম দিচ্ছিস না, সেগুলো কিন্তু দিয়ে দিতে থাকি, সেটাতে আমি আসছি, এর পরেরটাতেই আসছি। আচ্ছা, করে নিয়েছিস চেঞ্জেস? হ্যাঁ। এটা একটু লিখে নে। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 6 আসি। কোয়েশ্চেন নাম্বার 6টা তোর ঠিক আছে, ঋষিকল্পর কি আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 6। ঋষিকল্পর কোয়েশ্চেন নাম্বার 6টা ঠিক আছে, শুধু লাস্টে টার্মিনেটর মিসিং। ওকে, সেম ফর কোয়েশ্চেন নাম্বার 7 as well, লাস্টে টার্মিনেটর গুলো কিন্তু দরকার। হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 8-এরও লাস্টে টার্মিনেটরটা দরকার। তো সবগুলোই ঠিক আছে। হ্যাঁ, সবগুলোই তো ঠিক আছে, শুধু লাস্টে টার্মিনেটর গুলো মিস করেছিস। ওকে, এবার রিডিমারটা চলে আসি। ওকে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 10 টা তুই আমাকে এবার পড়ে একটু নিজের থেকেই বলতো। দাঁড়া, একটু ভেবে চিন্তে বলবি, আর তুই কিন্তু এখানে জাভার এক্সপ্রেশন লিখছিস, মাথায় রাখিস। তো বল, কি লিখবো? তো তাহলে পি প্লাস কিউ ইন্টু হবে একটা। হ্যাঁ, একটা ইনটু হবে, যেটা তুই দিসনি। তারপর আর ব্র্যাকেটে লাগবে না ব্র্যাকেট। কেন সরি লাগবে না ব্র্যাকেট? দেখ, এটা এক্স টু দি পাওয়ার ওয়াই এর মতন না, যেখানে এক্স আমার কি, এক্স হলো আর। প্লাস এস, হোল টু দি পাওয়ার 4 আছে তো। শুধু কি এস এর মাথায় 4 আছে না তো? না, আর এটাকে প্লাস এটাকে তুই এটার সাথে কম্পেয়ার কর, এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে বলে ফেল, এক্সটা আমার কি, আর প্লাস আর আমার ওয়াইটা কি, 4। 4। তো তাহলে পরে এখানে আমি কিভাবে লিখবো, দেখে এক্স টু দি পাওয়ার ওয়াই কিভাবে লেখে, বলে ফেল। তাহলে ম্যাথ ডট পাও ম্যাথ ডট ব্র্যাকেটে পাও, ব্র্যাকেটে আর প্লাস এক্স কমা ওয়াই 4। একদম, 4 ওয়াই নয় 4, লাস্টে টার্মিনেটর। ঠিক আছে? হ্যাঁ।
আননেসেসারি ব্র্যাকেট দরকার হলে দিবি না। কোথায় কোথায় দরকার, যখন আমাকে নিউমারেটর পুরোপুরি করতে হবে, ডিনোমিনেটরকে করতে হবে, সেখানে দরকার। ঠিক আছে, আচ্ছা, চলো এটাও আমাদের হয়ে গেল। দেখি আর কি আছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়ান সাপার্ট ওয়ান। এবার তোরা একটা কাজ কর, তোরা মোবাইলে এবার ওই যে পিডিএফটা খুলেছিস সেটাকে বন্ধ করে দে, ইনস্ট্রাকশনস এ আবার ফেরত আয়, দেখ আউটপুট প্রেডিকশন কোয়েশ্চেন্স বলে পাবি, ওটাকে একটু মোবাইলে খুলে রাখ। ওটাকে বন্ধ করে এই সেম গুগল ক্লাসরুমে ফেরত আয়, তারপরে আউটপুট প্রেডিকশন কোয়েশ্চেন্স। আচ্ছা, এবার কি এখানে বলেছে ওয়ান সাপার্ট ওয়ান, আমাদেরকে এটা বলেছে। ঠিক আছে, এটা তোরা দুজনেই ভুল করেছিস। তো এবার ঋষিকল্প তুই আমাকে এটা বল, এটাকে আমি কিভাবে লিখবো। তার আগে তুই আমাকে বল যে আমাকে যদি স্কোয়ার রুট অফ এক্স বের করতে হয়, ওকে, স্কোয়ার রুট অফ এক্স যদি বের করতে হয়, তাহলে পরে আমি এটাকে কিভাবে জাভাতে লিখবো, ঋষিকল্প বল। math.sqrt ম্যাথ ডট এসকিউআরটি তারপর x ব্র্যাকেটে এক্স। ঠিক আছে, আচ্ছা রিধিমা, আমার কি ম্যাথের আগে আর এই লাস্ট ব্র্যাকেটের পরে একটা প্যারেন্থেসিস দরকার, ব্র্যাকেট দরকার নেই, একদম ঠিক। আচ্ছা, তাহলে ঋষিকল্প তুই আমাকে এটা বল, এটা তাহলে তুই কিভাবে লিখবি। তাহলে আমার math.sqrt ম্যাথ ডট এসকিউআরটি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ওপেন math.pow ম্যাথ ডট পাও ব্র্যাকেটে a 3 হয়ে গেল। দেখ এখানে আমার কিন্তু আর কোনো ব্র্যাকেট দরকার নেই, ঠিক আছে, ডিরেক্টলি প্লাস দেবো। তারপরে math.pow ব্র্যাকেটে b 3 ম্যাথ ডট পাও ব্র্যাকেটে বি কমা থ্রি আর প্লাস math.pow ব্র্যাকেটে c একদম। আর তারপরে আর তারপরে ব্র্যাকেট ক্লোজ হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, আর তারপরে টার্মিনেটর। টার্মিনেটর হবে। এবার তোরা কোথায় মিস্টেকটা করেছিস, তোরা দুজনেই করেছিস মিস্টেকটা তোর ব্র্যাকেটের মধ্যে। এখানে ম্যাথ ডট এসকিউআরটি যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে পরে কি হবে, শুধু এ টু দি পাওয়ার থ্রি এর স্কোয়ার রুটটা বের হবে, বাকিগুলো থোড়েই বের হবে। ঠিক আছে, তো ওই জিনিসটা আমাদেরকে করতে হবে, সেম জিনিসটা এখানেও আছে, তুইও করেছিস। ওকে, এটাকে একটু ঠিক করে না। কারণ দেখ এই যে আউটপুট প্রেডিকশনের কোয়েশ্চেন্স গুলো যেটা আমি তোদেরকে করতে দিয়েছি পেজ 1 আর পেজ 2, এখানে তোর কি বলবো আইসিএসসি কোয়েশ্চেন্স প্লাস আরো অ্যাডিশনাল অনেক কোয়েশ্চেন্স গুলো আছে। এইগুলো তোরা যদি প্র্যাকটিস করে নিস, পুরোটা এই বুকলেটটা অ্যাবাউট 40 পাতার মতন আছে, হয়ে যাবে, শেষের মধ্যে হয়ে যাবে। এই পুরো বুকলেটটা প্র্যাকটিস করে নিলে আউটপুট প্রেডিকশনের কোয়েশ্চেন্সে তোদের আর সমস্যা হবে না। ঠিক আছে, আইসিএসসি কোয়েশ্চেন্সে সমস্যা হবে না। আচ্ছা, এটা গেল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, এখানে তোর তুই কি করেছিস, টার্মিনেটরটা মিস করেছিস। কোয়েশ্চেন নাম্বার 3 তে টার্মিনেটরটা দিয়ে দে, রিধিমা তুই দিয়ে দে, ঋষিকল্প তুইও মিস করেছিস, এখানে তুইও দিয়ে দে। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 3, রিধিমা তুই তো পুরো স্কিপই করেছিস, বাট ঋষিকল্প এটা ঠিক করেছে, কিন্তু ঠিক করার পরেও এই জায়গাটা 1 বসিয়ে দিয়েছে। এখানে আমার কোয়েশ্চেনটা কি ছিল, এখানে আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এটা, মড e টু দি পাওয়ার y মাইনাস y মাইনাস 1 ছিল কি না, আমি ওই ওয়ানটাকে ভেবেছি। না, ওটা y হবে। হ্যাঁ, এবার কামিং টু রিধিমা, এখানে আমার ই টু দি পাওয়ার ওয়াই কি করে বের করবো, ইটা এখানে কি বস্তু, ই হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল তোরা লগারিদম শিখেছিস, ঠিক আছে, সেই লগারিদমের মধ্যে জেনারেল ন্যাচারাল নর্মাল লগারিদমে কি হয়, আমাদের বেস 10 হয়, এরকম তোদেরকে নিশ্চয়ই ন্যাচারাল লগারিদমের ব্যাপারে বলেছে, শিখিয়েছে। যাই হোক, তো ন্যাচারাল লগারিদমের এখানে বেসটা হয় হচ্ছে ই এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা 2 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটাকে তোর বলে হচ্ছে তোর ওই কি বলবো এপসাইলন বলে এটাকে বেসিক্যালি। ওকে, তো এবার তোকে যদি ই এর পাওয়ারে কিছু আনতে হয়, এখানে ই কিন্তু কোনো ভেরিয়েবল না, ঠিক আছে, এখানে তোকে যদি ই এর পাওয়ারে কিছু আনতে হয়, তোকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ম্যাথ ডট ই এক্সপি। ওকে, এবার এই ফাংশনটার ব্যাপারে আমরা কি করে জানবো, খুবই সহজ, এটা তোদেরকে আমি ক্লাসরুমের মধ্যে অলরেডি দিয়েছি। গুগল ক্লাসরুম খুলবো, খুলে ক্লাস ওয়ার্কে আসবো, আসা লোড হোক, তারপরে ক্লাস ওয়ার্কে আসবো, এসে এই যে জাভা রেফারেন্স শিট, তোদেরকে আমি আগে অনেকবার বলেছি, এখানে ম্যাথ ক্লাস বল, স্ট্রিং ক্লাস বল, ক্যারেক্টার ক্লাস বল, প্রত্যেকটা ক্লাসের মধ্যে যা যা ফাংশন হয় সব আমি এখানে লিস্ট ডাউন করেছি। ওকে,
এখানে তুই যদি স্ক্রল করে করে যাস তাহলে পরে তুই দেখবি এখানে math.exp বলে একটা ফাংশন আছে। তো এখানে math.exp 6.25 মানে কি, ইট রিটার্নস e⁻6.25, আর এখানে তোকে e⁻y ক্যালকুলেট করতে বলেছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এখানে math.exp এর মধ্যে কিন্তু আমি দুটো আর্গুমেন্ট দিই না, math.exp এর মধ্যে আমরা শুধু e এর পাওয়ারটা লিখি, যেরকম এখানে আমরা করেছি। এই যে e⁻6.25 ক্যালকুলেট করবো, তাই শুধু 6.25 পাঠিয়েছি। বোঝা গেছে? আচ্ছা, তো তাহলে এটা হয়ে গেল আমাদের e⁻y এর ব্যাপারটা হয়ে গেল। ওকে, তাহলে দাঁড়া, এটা তোর এখন খাতায় লেখা শুরু করিস না, দিদিমা তুই একটু দাঁড়িয়ে থাক। তো তাহলে বল e⁻y আমি কি করে ক্যালকুলেট করবো, ভিতরে কি লিখবো? তো তাহলে ভিতরে লিখবো ই। না, এক্ষুনি বললাম লিখবো না ই। ও আমরা যদি e⁻x ক্যালকুলেট করি সেটা আমরা এইভাবে করি, math ডট exp x। বোঝা গেছে? তাহলে তাহলে y হবে একদম y হবে। তারপরে বলতে থাক, -y। মাইনাস ওয়াই। এরপরে কামিং টু দিস বার্স, এই বার জিনিসটা কি বস্তু? তো এখানে এই যে জিনিসটা দেওয়া আছে এটার মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? অ্যাবসলিউট ভ্যালু তোকে যে কোনো নাম্বারের সাইনটাকে বাদ দিয়ে ভ্যালুটা দেয়। তার মানে কি, ধরে নে তোর কাছে যদি একটা পজিটিভ নাম্বার থাকে, লেটস সে 5, ওকে, মডিউলাস অফ 5 উইল গিভ ইউ 5। তো তাহলে আমি মডিউলাস কেন ইউজ করলাম, এটা তোদের কোয়েশ্চেন হতে পারে। বাট তুই যদি মডিউলাসের মধ্যে নেগেটিভ নাম্বার দিস তাহলে ও কি করবে? ইট উইল স্ট্রিপ -5 অফ ইটস সাইন এন্ড ইট উইল রিটার্ন 5। বোঝা গেছে? হ্যাঁ। ও বেসিক্যালি কি করে, একটা নাম্বারের থেকে সাইনটা বাদ দিয়ে জাস্ট ভ্যালুটা রেখে দেয়, মানে বেসিক্যালি পজিটিভ করে ভ্যালুটাকে। ঠিক আছে? তো এবার এটাকে আমরা বলি হচ্ছে তোর কি বলবো, ওই অ্যাবসলিউট ভ্যালু। ওকে, অ্যাবসলিউট ভ্যালু। এবার এই অ্যাবসলিউট ভ্যালু আমি কি করে পাবো? চলে আসি এখানে। এখানে তুই যদি একটু স্ক্রল করে মানে প্রথম পেজে যদি লাস্টে দেখিস তাহলে দেখ math.abs বলে একটা ফাংশন আছে। এখানে কি বলেছে? math.abs -3 রিটার্নস 3। বোঝা গেছে? তাহলে যখনই তুই কোনো একটা জায়গায় এরকম বার দেখবি, দ্যাট বার উড সিগনিফাই ফাইন্ডিং আউট দি অ্যাবসলিউট ভ্যালু অফ দ্যাট এক্সপ্রেশন। তাহলে তোকে কি লিখতে হবে? তাহলে তোকে এটা লিখতে হবে, math.abs ব্র্যাকেট এখানে আর এখানে একটা ব্র্যাকেট। বোঝা গেছে? তোরা খাতার মধ্যে তাহলে এই কয়েকটা জিনিস তোরা লিখে ফেল। e⁻x আমরা এইভাবে বের করি, আর mod of x আমরা এইভাবে বের করি, math.abs x। ঠিক আছে? তো লিখে ফেল। আর তোদের যে স্ট্রিং ফাংশনস গুলো করাচ্ছে, এই স্ট্রিং ফাংশনস গুলো এখানে তোর ভালো মতন করে দেওয়া আছে, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি যাতে তোদের হয়ে যায়। ওকে, আচ্ছা। তো এই জাভা রেফারেন্স শিটটা পরে খুলবি, খুলে এখানে দেখবি, তুই যদি একটু স্ক্রল করে ধরে নে তোর এই এত নম্বর পাতায় আসিস, 5 নম্বর পাতায় আসিস, তাহলে তুই ক্যারেক্টার ফাংশনস এর ব্যাপারে পাবি। ক্যারেক্টার ডট ইজ লেটার, ক্যারেক্টার ডট ইজ ডিজিট, হয়তো ক্লাসে তোদেরকে এটা করিয়েছে। গেল। তারপরে এই অ্যাসকি ক্যারেক্টার্স গুলো, যে 0 থেকে 9 এর অ্যাসকি হচ্ছে 48 থেকে 57, ক্যাপিটাল থেকে ক্যাপিটাল জেড হচ্ছে 65 থেকে 90, এগুলো সব লিস্ট করা আছে। ক্যারেক্টার আর ইন্টিজারের মধ্যে যে সিমিলারিটি আছে সেটা এখানে টাইপকাস্ট করে করে দেখানো আছে। ওকে, আর তারপরে এই ক্যারেক্টার ডট ইজ লেটার, এটাকে যদি আমরা ফাংশন না মাথায় রাখতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব সেটাও এখানে বলা আছে। ওকে, এরপরে হচ্ছে স্ট্রিং ফাংশন। স্ট্রিং এর মধ্যে যাবতীয় যা যা ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের নাম, ওটার কাজ কি, অ্যাকম্পানিড বাই অ্যান এক্সাম্পল, সুন্দর করে এখানে লিস্ট করা আছে। ঠিক আছে? এই জাভা রেফারেন্স শিটটাকে নিজের বাইবেল হিসাবে ইউজ করিস। এটাকে তোরা কিন্তু তোর কি বলবো প্রত্যেকটা পরীক্ষার আগে অ্যাটলিস্ট একবার দেখিস। ঠিক আছে? কারণ আউটপুট প্রেডিকশনের জন্য এটা খুব কাজে আসবে। ওকে, আচ্ছা, গেল। এরপরে দেখি আর কোথায় কোথায় ভুল আছে। আচ্ছা, নাম্বার 4। আচ্ছা, এবার নাম্বার 4-এ আসি। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে কি দিয়েছে, এটা দিয়েছে। ওকে, তো এবার এই যে এক্সপ্রেশনটা আমাদের কাছে আছে, এই এক্সপ্রেশনের মধ্যে কি আমরা নিউমারেটর বা ডিনোমিনেটর দেখতে পাচ্ছি? মানে ওরকম মাঝখানে একটা দাগ টেনে কি বলা আছে, উপরে নিউমারেটর নিচে ডিনোমিনেটর? না সেরকম বলা নেই, জাস্ট একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তাহলে ডিভিশন সাইন থাকলেই সবসময় এটা ভেবে বসবি না যে ডিভিশন সাইনের আগে যা যা আছে পুরোটাই নিউমারেটর। দ্যাট মে নট বি নেসেসারি। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ। এটা যদি এইভাবে দেওয়া থাকতো, অন দি আদার হ্যান্ড,
যে a প্লাস বি বাই সি প্লাস ডি হোল কিউব, যদি এইভাবে দেওয়া থাকতো তাহলে পরে আমার a প্লাস বিটাকে আমি নিউমারেটর বলতাম, বাট দিস টু আর নট দ্য সেম থিং। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে পরে আমাকে রিধিমা তুই একটু আমাকে বলতো এটা কি হবে তাহলে, কি a লিখবো? plus b হুম, divided by math dot power হুম, ব্র্যাকেটে c plus d comma 3। একদম ব্র্যাকেটে সি প্লাস ডি কমা থ্রি হয়ে গেল, লাস্ট একটা টার্মিং এটা করে ফেল। তুই কি করেছিস, তুই এখানে একটা ব্র্যাকেট বসিয়েছিস আর ম্যাথ ডট পাওয়ার আগে একটা রিডান্ডেন্ট ব্র্যাকেট বসিয়েছিস, সে ব্র্যাকেটটা একটু কেটে দিস। হয়ে গেছে? হ্যাঁ, ওকে, গেল এটা তো। হ্যাঁ, এবার এখানে তোর আমাকে এটা ঋষিকল্পকে বলার আছে এই জিনিসটা। আচ্ছা, টু সাপার্ট ওয়ান, টু সাপার্ট ওয়ান আমাদের কোয়েশ্চেন কি ছিল, হোয়াট ইজ দি আউটপুট অফ দ্য ফলোইং। এখানে কি তোর এই জিনিসটার আগে এক্স ইকুয়াল টু লেখা আছে? না, এক্স ইকুয়াল টু লেখা নেই, তো তার মানে কি এই যে ভ্যালুটা আছে এটা এটা জাস্ট আমরা প্লেনলি কি করছি, এটা প্লেনলি আমরা একটা প্রিন্টএলএন স্টেটমেন্টের মধ্যে পারহ্যাপস লিখছি। বোঝা গেছে? হ্যাঁ, তো সেই কারণে তুই নিচে ড্রাইডেন টেবিলের মধ্যে সবার লাস্টে কিন্তু এক্স এর ভ্যালুটাকে আপডেট করে এই এক্সপ্রেশনের ভ্যালুটা বসাবি না, কারণ এখানে এক্স ইকুয়াল টু কিন্তু লেখা নেই। ওকে, তো হ্যাঁ, তার মানে জিনিসটা কিভাবে হবে, জিনিসটা এইভাবে লেখা হবে, তোর অ্যান্সারটা ঠিক আছে বাট ড্রাইডেনটা তুই ভুল লিখেছিস। আচ্ছা, তো ড্রাইডেনটা দেখে নেওয়া যাক। আমার রানের জন্য মার্কস দেবে। ড্রাইডেনের উপরে মার্কস আছে তো, আর তার উপরে ধরে নিই ড্রাইডেনটা তুই রাফের মধ্যে করলি, বা রাফে না অ্যাকচুয়ালি ওটা সাথেই করতে লাগে। তো এখন ড্রাইডেনের মধ্যে তুই যদি ভুলভাল করিস, অ্যান্সারটা তুই যদি ঠিক লিখিস হয়তো মার্কস পেয়ে যাবি, বাট কি হবে, যেসব জায়গায় ড্রাই রানটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তোর এক্সপ্রেশনের জন্য সেসব জায়গায় ভুল করবি, যেটা করেওছিস তোরা। ঠিক হ্যাঁ, আছে? তো সেই কারণে ড্রাই রানটাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে। তো এখানে এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত, এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার 11, 11 লেখা যাক। আচ্ছা, এরপরে কি বলেছে, এটার ভ্যালু চেয়েছে। তো 10 ইন্টু প্লাস প্লাস এক্স, প্লাস প্লাস এক্স মানে কি, এটা কি টাইপের এক্সপ্রেশন? প্রিফিক্স, চেঞ্জ দেন ইউজ, রাইট? তাহলে পরে কি হবে, এক্স এর ভ্যালুটা 12 হবে। 12 হবে, তারপরে ইউজ হবে 12 মাইনাস ওয়ান। তো তাহলে লেফট থেকে রাইট ইভ্যালুয়েট হয় আর ইনফ্যাক্ট এটা মাল্টিপ্লিকেশনে। তো 120 মাইনাস ওয়ান, ইউ আর লেফট উইথ 119। তারপরে তুই ভুল করে কি করেছিস, সেটাকে কেটে 119 লিখেছিস? না, একদম না, কারণ এখানে যদি এক্স ইকুয়াল টু লেখা থাকতো কোয়েশ্চেনের মধ্যে তাহলে পরে হতো, এক্স এর মধ্যে তো আমরা অ্যাসাইন করছি না, তাই না? তাহলে সেই ভুলগুলো বসে বসে কাটিস। আচ্ছা, নাম্বার টুটাও তোরা ভুল করে, তুই ভুল করেছিস। এটা রিদিমা বোধহয় ভুল করেনি, না রিদিমা ঠিক করেছে। বেশি গল্প তুই ভুল করেছিস, সেটা একটু দেখে নেওয়া যাক কি আছে। এটা তুই নিজের থেকেই আমাকে বলবি, দেখি। আচ্ছা, তো এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 11, তাহলে শুরু কর। তাহলে 11টা চেঞ্জ হয়ে 12 হবে। 12 হবে প্লাস প্লাস এক্স এর জন্য, তারপরে তো 12 এর মানে x এর ভ্যালু হচ্ছে 12টা বসবে 12, হলো প্লাস, এরপরে কি এক্স প্লাস প্লাস, এটা কি পোস্ট না প্রি? এটা পোস্ট। এটা পোস্ট ফিক্স, তার মানে কি পরে চেঞ্জ হবে আগে ইউজ হবে, রাইট? ইউজ দেন চেঞ্জ। তাহলে কত বসবে এক্স এর ভ্যালু? 12 বসবে, কারণ ড্রাই রানের লাস্ট রোটা কারেন্ট ভ্যালু সিগনিফাই করে। হেন্স তোর অ্যান্সারটা, তারপরে কি হবে, তারপরেও শেষ হয়নি, 12টা বসলো, তারপরে এটা আপডেট তো করতে হবে, হ্যাঁ, সেটা এটা 13। 13 হবে। তাহলে এক্স এর ভ্যালু 13 হলো, বাট তোর এখানে আউটপুটটা আসছে হচ্ছে 24। বোঝা গেছে? চেঞ্জেসটা খাতায় করে নে। আর রিধিমা, তুই কিন্তু এখানে লাস্টে ডাইরেন টেবিলটাকে আপডেট করছিস না। তো হ্যাঁ, এখানে আমার কি হয়েছে, সবার প্রথমে প্লাস প্লাস এক্স আছে, তাই 11 থেকে 12 এ হলো, 12 হ্যাঁ, লিখি। তারপরে আছে হচ্ছে এক্স প্লাস প্লাস, তার মানে কি ইউজ দেন চেঞ্জ। হ্যাঁ, 12 এর ভ্যালুটা ইউজ হলো, চেঞ্জটা কে লিখবে, খাতায় দেখ চেঞ্জটা লিখিস নি, হ্যাঁ। এটা লিখতে লাগবে, লিখে ফেল। হয়ে গেছে?
আচ্ছা, এরপরে তাহলে একটা কাজ করা যাক, পরের গুলো দেখা যাক। আচ্ছা আচ্ছা, রিধিমা তুই এটা ভুল করেছিস, কোশ্চেন নাম্বার থ্রিটা তাহলে একবার করা যাক, দেখি তাহলে ভুলটা বেরোবে। তো দিস ইজ কোশ্চেন নাম্বার 3. So what is the output of the following expression if x equal to 2 initially? তাহলে এখানে x এর যে জিনিসটা দেওয়া আছে ওটাকে লিখি, x plus equal to x plus 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 x by 2. এবার আমার খুব ভালো লাগে যে তোদের এটা মাথায় ছিল যে x প্লাস ইকুয়ালটাকে আমরা চেঞ্জ করে এটা করি ব্র্যাকেট। তো এটা আমার খুব ভালো লেগেছে যে তোদের দুজনেই এটা ভুল করিসনি, বাট তারপরে ভ্যালুটা বসাতে তোরা ভুল করেছিস। আচ্ছা, x এর ইনিশিয়াল ভ্যালু কত? 2. 2। তাহলে এখানে আমি 2 লিখলাম, প্লাস এক্স প্লাস প্লাস আছে, এটা কি হবে? ইউজ দেন চেঞ্জ না চেঞ্জ দেন ইউজ? Use then. ইউজ দেন চেঞ্জ, তাহলে ইউজ করলাম, চেঞ্জটাও করতে হবে। হ্যাঁ, ওটা কি হবে? 3. 3 হবে, প্লাস 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 এক্স, এটা কি হবে? 4 হবে। এটা 4 হবে, তারপর এখানে বসবে হ্যাঁ, বাই 2। 2/2. ঋষিকল্প তুই একবার দেখ, তুই ড্রাই রানের মধ্যে 8 কোথা থেকে পেয়েছিস? এটা 8 না 2 ছিল, ওটাকে কাট করেছি তাই 8 হয়ে গেছে। আচ্ছা দেখি, এটা কোন দিক থেকে 2 মনে হচ্ছে, জাস্ট টেল মি। না, সে কাটটা বড় করিনি তাই। আচ্ছা ঠিক আছে, মানলাম, যদি তোর এটা ঠিক আছে, বাট স্টিল মানে দেখে কিন্তু এটা 8ই লাগছে, একটু বড়ই করিস। বা সব থেকে ভালো লেফট থেকে রাইট কাট না করে রাইট থেকে লেফট কাট কর, ঠিক আছে? তাহলে তাও বোঝা যায়। আচ্ছা ওকে, তারপরে আমাকে বল কি হবে এটা। প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে হবে, ব্র্যাকেটে কোন কাজটা আগে হবে? ওই 4/2. ডিভিশনটা, রাইট? তাহলে 4/2টা কত হতে রেজাল্ট করবে? 2। এবার 2 + 2 কত হবে? 4. 4। ফাইনালি আনসার কত আসবে? 6. 6। তুই কোথায় মিস্টেক করেছিলি? এখানে 4 এর জায়গায় 3 লিখেছিলি, হ্যাঁ, এই জায়গাটা তোর মিস্টেকটা ছিল, ঠিক কর। বুঝতে পারছিস তো? শুধু কারেক্ট করে নেওয়াটা ব্যাপার না, বোঝাটা ব্যাপার। আচ্ছা হ্যাঁ, ফাইনালি তুই এখানে এক্স এই 4টাকে কেটে 6 লিখবি, ঠিক আছে? এখানে কেন আমরা এটা করব? কারণ দেখ এক্স এর মধ্যে সেই আলটিমেটলি গিয়ে অ্যাসাইন হচ্ছে, বোঝা গেছে? সেই কারণে হ্যাঁ, তো এটা একটু ডায়াগ্রামে করে নেব, বাট এটা সব সময় নয় যেখানে এক্স এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। আচ্ছা হ্যাঁ। ওকে, এটা গেল। 4 এর 1 আর 2 এখানে ঠিক আছে, 4 এর 1 আর 2 এখানেও ঠিক আছে। আচ্ছা 4 এর 1 আর 2, 4 এর কোশ্চেনটা কি ছিল? হোয়াট উইল বি দি আউটপুট অফ, এখানে কি এক্স ইকুয়াল টু প্লাস প্লাস এক্স ইন্টু 2 ছিল? তাহলে কি হবে? এই জিনিসটা হবে না 12 আর 10, হ্যাঁ। এটা হলো। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5টা এখানে ভুল হয়েছে, এটা হ্যাঁ ইনফ্যাক্ট না, এটা তুই ঠিক করেছিস। ঋষিকল্প কোয়েশ্চেন নাম্বার 5টা তুই ভুল করেছিস, 5টা একটু দেখে নেওয়া যাক 5এ কি হয়েছে। ড্রাইডেন টেবিলটা ঠিকঠাক ভাবে না করলে কিন্তু সবসময় অসুবিধা হবে, ড্রাইডেন টেবিলটাকে ঠিক রাখার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে, এখানে থাক। আর ড্রাইডেন অফ ওয়াই আমি এখানে নাহলে রাখছি, ড্রাইডেন অফ এক্স অ্যান্ড ওয়াই, ওয়াই একটা নতুন পেজে করি বল। আচ্ছা ড্রাইডেন এক্স ওয়াই, আচ্ছা এক্স এর ইনিশিয়াল ভ্যালু কি? 30. 13। ওয়াই এর Y এর 8. 8। লেখা যাক সি ইকুয়াল টু প্লাস প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস 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 ওয়াই, এটা। আচ্ছা তাহলে বল প্লাস প্লাস ওয়াই প্রি না পোস্ট? 3. তাহলে কি হবে?
প্রথমে চেঞ্জ হবে 8টা কেটে 9 হবে, তারপরে 9টা এখানে লিখবো, প্লাস আর x এর ভ্যালুটা 13ই থাকবে, হ্যাঁ লিখে দিবি। ফাঁকা রাখবি না, জাস্ট যদি সেম থাকে, যদি সেই পার্টিকুলার পয়েন্টে কিছু চেঞ্জ না হয়ে থাকে, জাস্ট করে দিবি, লিখে দিবি নিচে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে x এর ভ্যালু কত? 14 13 প্লাস প্লাস y, এখন এটা কার উপরে হবে, 8 এর উপরে না 9 এর উপরে? 9 বছর 9 এর উপরে, তুই 8 এর উপরে ওটাকে ধরেছিস, এই কারণে মিস্টেকটা হয়েছে, আর এখানে 10টা বসবে। তো ফাইনালি তোর অ্যান্সারটা কি হয়ে যায়, 23, আর এখানে 32। ডিরেক্টলি লিখবি না। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, রিধিমা এটা একটু জিনিসটা দেখেন, যদিও তুই যে কোনো ডিরেকশনই প্লাস করিস না কেন, তোর অ্যান্সারটা সেম আসবে, বাট তুই হ্যাঁ সবসময় কিন্তু লেফট থেকে রাইট করবি, কারণ এদের অ্যাসোসিয়েটিভিটি লেফট টু রাইট, এটা প্লাসের জন্য যায় আসে না, বাট যখন তোকে সাবট্রাকশন করতে দেবে, তখন কিন্তু তোকে লেফট থেকে রাইটই সাবট্রাকশন করতে হবে, হ্যাঁ তাই না? বাট স্টিল এই একটা হ্যাবিটটা বানাতে থাক, লেফট থেকে রাইট তোকে কাজ করতে হবে, সেম অপারেটর থাকবে। ওকে, তাহলে 9 প্লাস 13 হচ্ছে আমার 22, 22 প্লাস 10 হচ্ছে আমার 32, লিখে ফেলো। হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6টা ভুল আছে, আর কোয়েশ্চেন নাম্বার 6টা দুজনেই ভুল করেছিস। কোয়েশ্চেন নাম্বার 6টা দেখে নেওয়া যাক। আচ্ছা রিধিমা, এখন এটা তুই আমাকে বলবি। আচ্ছা, এটা আসুক। ওকে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এখানে আমার কি জাস্ট এ আর বি লাগবে। ওকে, কপি পেস্ট। আচ্ছা, তো রাইট টেবিলে কি 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 কলাম হবে? তো A and B একদম এ আর বি হবে, এ আর বি। আচ্ছা, এ এর ইনিশিয়াল ভ্যালু কি? 5 5, আর বি এর ইনিশিয়াল ভ্যালু? 3 এরপর এফ ইকুয়াল টু প্লাস প্লাস বি ইন্টু বি প্লাস প্লাস মাইনাস। আচ্ছা, প্লাস প্লাস বি, তাহলে কি হবে প্রথমে, এটা প্রি না পোস্ট? তো এটা 3 তার মানে রুলটা কি? তো তাহলে চেঞ্জ দেন ইউজ হবে তাহলে কি চেঞ্জ হবে? 5টা চেঞ্জ কেন হলে 5টা চেঞ্জ হবে, এখানে কি ওটা আছে, কোন ভেরিয়েবলটার উপরে হচ্ছে? 3টা তাহলে চেঞ্জ হয়, কি হবে? 4 4 হবে, আর এখানে কত বসবে? 4 4 একদম, ইন্টু বি প্লাস প্লাস, প্রি না পোস্ট? post তাহলে use then চেঞ্জ দেন change ইউজ, ইউজ দেন চেঞ্জ, একদম ঠিক। তাহলে বি এর কারেন্ট ভ্যালু কি? 4 4 লিখলাম, এরপরে চেঞ্জটা তো করতে হবে, হ্যাঁ কত হবে? 5 5, এর ভ্যালুটাও 5। এরপরে মাইনাস, মাইনাস মাইনাস 8, তাহলে কি হবে তাহলে এটা? prefix তো এটা 5টা কেটে 4 হবে একদম, 5টা কেটে 4 হবে, আর আমি এখানে 4টা লিখবো, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 16 মাইনাস 4 which is equal to 12। তোরা কি করেছিলি, অন্য কিছু করেছিলি নাকি? তোরা 8 করেছিলি, এখানে 4 হতো। কেন 4 হতো, 3 এর পরে তোর এখানে বি এর ভ্যালু 5, আর বি এর ভ্যালু 3 এটাই ছিল তো। হ্যাঁ, 3 এর পরে 4, তারপরে এখানে 4 এর পরে এটা 3 কি করে হয়ে গেল, বি প্লাস প্লাস এর জন্য তো ইনক্রিজ করার কথা, হ্যাঁ এটা একটা জিনিস। আর তারপরেও কি, এখানে তুই 3 ইউজ করেছিস, যেখানে এখানে 4 ইউজ হতো, ফাইনাল রোটা দেখিসনি। এটা কিন্তু মাথায় রাখ, সবসময় আমার ড্রাই রান টেবিলের এই যে ফাইনাল রোটা আছে, মানে যে লাস্ট রোটা আছে, এটাই সবসময় আমাকে কারেন্ট ভ্যালু দেবে, আর কোনো রো আমাকে কারেন্ট ভ্যালু দেবে না। দে উইল অনলি গিভ মি ওল্ড ভ্যালু, সেটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমার এই লাস্ট রোটাই দরকার। বোঝা গেছে? হ্যাঁ দুজনে কারেকশনটা করে নে। করে নিছিস? আচ্ছা, করে নে। হ্যাঁ স্যার আচ্ছা, দেখি আর বাকিগুলো ঠিক করে নি। আচ্ছা, 7 সাব পার্ট 1, মডিউলাস অপারেটর কি করে? দুজনকেই বলছে, দুজনেই সেম ভুল করেছিস। তো মডিউলাস অপারেটর কি দেয়? কোশ্চেন কোশ্চেন মডিউলাস অপারেটর কোশ্চেন দেয়, তাহলে ডিভিশন অপারেটর কি দেয়? না না রিমাইন্ডার। রিমাইন্ডার তাহলে 30 mod 6 কত হয়?
একদম 0, তাহলে 5 কি করতে লিখেছিস তোরা? ঠিক কর। মডিউলাস অপারেটর রিমাইন্ডার দেয় তো, যদি ডাউট হয় তাহলে খাতার মধ্যে বড় বড় করে একটা পেজ জুড়ে লিখে রাখতে পারিস, মডিউলাস অপারেটর আমাকে রিমাইন্ডার দেয়। তো লিখিয়েওছি বোধহয় অনেকবার তোদেরকে, এটা আমাদেরকে রিমাইন্ডার দেয়। তো কিভাবে এটা মাথায় রাখবি? 5 মড, লেটস সে 5 না, ওগুলো থাক, 5 থাক, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই যে 5 মড 2 হচ্ছে কত? 5 মড 2 হচ্ছে আমার 1, আমাকে রিমাইন্ডার দিচ্ছে। আর 5/2 আমাকে কত দেবে? 2। তার মানে এটা আমাকে কোশ্চেন দিচ্ছে, খাতার মধ্যে এটা লিখে রাখ। হ্যাঁ ওকে, কোশ্চেন নাম্বার 8। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8 আবার দুজনে ভুল করেছিস। কোশ্চেন নাম্বার 8টা তাহলে আমাকে করতে হেল্প কর। ঋষি গল্প এবার তুই আমাকে বল। আচ্ছা, তো ট্রাইডান টেবিলে তোর কি কি ভেরিয়েবল থাকবে? এক্স থাকবে ব্যাস, শুধু এক্স থাকবে। আর এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত? 2 এক্স প্লাস ইকুয়াল টু এক্স প্লাস 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 মাইনাস মাইনাস এক্স প্লাস 4। তো তাহলে পরে এটাকে কি করে ভেঙে লিখবো? দুজনেই ভুল করেছিস, রীতিমতো টাকা। x is equal to x plus ব্র্যাকেট bracket দিয়ে open এই পুরো জিনিসটা। হুম, আচ্ছা, গেল। এরপরে এক্স এর জায়গায় কত বসবো? 3 প্লাস এক্স প্লাস প্লাস ইউজ দেন চেঞ্জ না চেঞ্জ দেন ইউজ? use then change একদম, তাহলে কত বসবে? 3 আর এখানে 4 হবে কাট করে এটা তোরা করিসনি, সেই কারণেই মিস্টেকটা হয়েছে, তোরা এই প্লাস প্লাস last এর জায়গাটা 4 খুব ভুল লিখেছি করছিস। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে কোন জায়গাটা ভুল হচ্ছে। আচ্ছা, মাইনাস মাইনাস এক্স এটা কি চেঞ্জ দেন ইউজ না ইউজ দেন চেঞ্জ? change then চেঞ্জ দেন ইউজ, তাহলে চেঞ্জ হয় এটা কি হবে? 5 না 5 3 হবে? না 3 3 হবে হবে। আর এখানে কত বসবে? 3 3 প্লাস 4। এবার এটাকে সলভ করতে হবে, তোরা কি করেছিস? তোরা এখানে এটাকে 2 লিখেছিস। কেন 2 লিখেছিস? কারণ তোরা 3 এর পরে ইন্টারমিডিয়েট স্টেপটা লিখিসনি। বললাম, ব্রাইডন টেবিলটা যদি ঠিকভাবে না বানা সেগুলো প্রত্যেকবার ভুল হবে, কখনো কখনো টুক্কা লাগবে, কখনো কখনো লাগবে না। পরপর স্টেপ বাই স্টেপই তো, এমন তো অতটা হাতি ঘোড়ে কিছু করতে হচ্ছে না। একটা কাজ করছিস, ওটার এফেক্টটা তুই ব্রাইডন টেবিলে নোট ডাউন করছিস, দ্যাটস ইট। এখানে তো একটা ভেরিয়েবলই ছিল। তো তাহলে পরে এটা ফাইনালি আনসারটা কি হয়? 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 কত হচ্ছে? এটা 10। ওটা 10 10 আর 3 প্লাস 10 হচ্ছে আমার 13। তাহলে তোরা সবার লাস্টে লিখে দিস যে এটা ফাইনালি এক্স এর ভ্যালু আমার চলে আসছে হচ্ছে 13। হয়ে গেল, লিখে ফেল খাতায়, ঠিক কর না। এই কেয়ারলেস মিস্টেক্স গুলো আস্তে আস্তে কমাতে হবে, এটা দেখে নিলি। এরপরে তোরা কি নেক্সট দিনের হোমওয়ার্ক করাটা শুরু করেছিস ফ্রাইডে? হ্যাঁ স্যার শুরু করেছি আচ্ছা, তো তাহলে যেগুলো করেছিস তাহলে সেগুলো একবার ওখান থেকে মিলিয়ে নিস কি এগুলো সব ঠিকঠাক হ্যাঁ আছে হ্যাঁ কিনা। আর বাকি পরের থেকে এগুলোকে একটু ফলো করিস, হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ স্যার আমার হয়ে গেছে আচ্ছা কেধিমা। হ্যাঁ স্যার আচ্ছা, ওকে, এখানে তোর ড্রাই রানের মধ্যে ভুল আছে, এই যে প্লাস প্লাসের জন্য চেঞ্জটা করিসনি, হ্যাঁ ইউজ করেছিস চেঞ্জটা দেখাতে ভুলে গেছিস, চেঞ্জটা হ্যাঁ দেখিয়ে দিস। ঠিক আছে
ঋষিকল্প তুইও সেম কাজ করেছিস, এখানে 7 বসবে। 60 কিন্তু হবে না, কেন 60 হবে না? 9 এর কোশ্চেনে দেখ কি বলেছে, হোয়াট ইজ দি রেজাল্ট অর আউটপুট অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস। এক্স ইকুয়াল টু কিন্তু লেখা নেই, বোঝা গেছে? তাহলে ঠিকটা করে নে, 9 এর ওই ডায়াগ্রামটাতে ঠিক করে নে। প্রথমটা ঠিক আছে, 70টা কাটতে হবে, পরেরটাতে 60টা কাটতে হবে, 60টা কেটে 7 লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 10টা তোদের ঠিক আছে, 10এ কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি চলে আসি হচ্ছে 11-এ। তো 11-এর মধ্যে তোকে কি করতে বলেছে? ঋষিকল্প তুই এটা লিখেছিস, কোয়েশ্চেনের মধ্যে কি বলা আছে? কোয়েশ্চেনের মধ্যে বলেছে হোয়াট ইজ দি আউটপুট অফ এক্সপ্রেশন, এটা আউটপুট বলেছে। তুই এখানে কোড কি করতে লিখেছিস? এটা আউটপুট কোনো হবে? না স্যার। তাহলে তো এখানে রিধিমা তুই ট্রাই করেছিস, বাট জিনিসটা ভুল। কেন জিনিসটা ভুল সেটা একটু বুঝে নেওয়া যাক। আচ্ছা, তো এবার এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি একটা টাইপ কাস্টের অপারেশন হচ্ছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তো এখানে কে টাইপ কাস্ট হচ্ছে আমাকে বলতো, কাকে টাইপ 1 কাস্ট আর করা হচ্ছে? 2। ভেবে চিনতে বল, একটা বল, দুটোকে তো টাইপ কাস্ট হতে পারে না, একটাই টাইপ কাস্ট হচ্ছে। হুম। তাহলে এখানে সবসময় কি হবে, লেফট টু রাইট আমাদের এই এক্সপ্রেশন গুলো চলে। হুম। তাহলে কে টাইপ কাস্ট হচ্ছে বলে তোর মনে হচ্ছে? ফ্লোট টাইপ কাস্ট হচ্ছে, আমরা ফ্লোটে টাইপ কাস্ট, 1 টাইপ কাস্ট ওয়ান হচ্ছে। টাইপ কাস্ট হচ্ছে, একদম ঠিক, ওয়ানটা টাইপ কাস্ট হচ্ছে। তাহলে ওয়ানটা টাইপ কাস্ট হলে পরে কি হবে, আমাদের যদি এক্সপ্রেশনটা এটা হয় ফ্লোট 1/3, তাহলে ওয়ানটা যদি ফ্লোটে টাইপ কাস্ট হয় তাহলে কি হবে, এটা বেসিক্যালি এটা হবে 1.0 এফ। এখানে এফ আমি এই কারণে লিখছি কারণ জেনারেলি 1.0টা ডাবল টাইপের হয়, তাই আমি এখানে ছোট করে ফ্লোট লিখছি, এত কিছু তোকে লিখতে হবে না, এটা তোদের এক্সপ্লেনেশনের জন্য। তো এবার যেহেতু তোদের কাছে একটা ফ্লোট আছে আর একটা ইন্টিজার আছে, রেজাল্টটা কিসে আসবে? তো ইন্টিজার। ও বাবা, ফ্লোট আর ইন্টিজার আছে, রেজাল্টটা ইন্টিজারে আসবে? ফ্লোটে আসবে। ফ্লোটে আসবে কারণ ইন্টিজার একটা ফ্লোট বড় ইন্টিজার। দেখ সাইজে কিন্তু বড় না। ফ্লোট কেন ইন্টিজারের থেকে আমরা বড় বলছি, ফ্লোটের মধ্যে আমরা ফ্র্যাকশনাল পার্টও তো রাখতে পারি, হ্যাঁ তাই। ইন্টিজারে পারি? পারি না। সেই রেসপেক্টে ফ্লোট ইন্টের থেকে বড়, যদিও ওদের সাইজটা সেম, 4 বাইটস। ঠিক আছে, তো তাহলে পরে এখন কি হবে, এখন তাহলে এদের মধ্যে তোর ওই পয়েন্টে ডিভিশন হবে, ফ্র্যাকশনাল ডিভিশন হবে। হুম। তাহলে 1/3 কে ফ্র্যাকশনালি ডিভাইড করলে রেজাল্ট কত আসে? ও। 1/3। হুম। 0 পয়েন্ট কি আছে? না 0.3। বেসিক্যালি ওটা কি, 0.3 মাথায় ডট লেখা হয়, তো অনেকগুলো 3 থাকবে। তো এটা একবার নাহলে আমি তোদেরকে চালিয়েও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এ, চলো। আচ্ছা, তোরা কি এখানে প্রোগ্রামটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছিস না, একটু জুম করবো? না স্যার ঠিক আছে। রিধিমা ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কি ছিল, তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করতে হবে, ফ্লোট 1/3, ফ্লোট 1/3, এক্স্যাক্টলি ওটা যা আছে তাই লিখছি। রান করে দেখি কি আছে। 0.333, লাস্টটা 4 এসছে, ওটা একটা রাউন্ডিং অফ এররের জন্য এসছে, বাট তুই 4টে 3 লিখলেই তোর হবে, অসুবিধা নেই। ঠিক, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক। তো ঋষিকল্প তুই যেটা লিখেছিলিস সেটা ভুল, কারণ আউটপুট লিখতে হতো প্রথম কথা। তার সাথে রিধিমা এটা 0.0 এই কারণে হবে না কারণ এখানে একটা ফ্লোটিং ডিভিশন হচ্ছে। ঠিক আছে, লিখে নে। চাইলে এক্সপ্লেনেশনটাও পাশে লিখে রাখতে পারি যদি ভুলে যাস, এক্সপ্লেনেশনের মধ্যে এটা লিখে না, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে এই পার্টটা, স্টার দিয়ে বা অন্য পেজে যাই। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। হ্যাঁ তো এই পরীক্ষা অ্যালোকেট করার পরে তোদের কোনো পরীক্ষা বাতিল ফাতিল করেনি, নাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো হবে? না স্যার ওগুলো তো চলছে আমাদের। আচ্ছা, বুঝলাম বুঝলাম। তাহলে হাতে কত মাস বাকি আইসিএসসির ফার্স্ট পরীক্ষার? অগাস্টের 2 সপ্তাহ বাকি। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বরের ডেটটা তো এখনো বলেনি, রাইট? হ্যাঁ স্যার ডেট বলো। ডেট এখনো বলেনি। ঠিক আছে, ঠিক আছে, নভেম্বরের মধ্যে
নভেম্বরের যে সিলেবাসটা দিয়েছিল ওটা যদি পরের সিলেবাসটা করতো তাহলে পরে ভালো হতো। নভেম্বরের সিলেবাসে প্রচুর জিনিসপত্র আছে। চাপ নেই, হয়ে যাবে, শুধু আউটপুট গুলো পুরোপুরি শেষ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। পরপর করতে থাক তাহলে আউটপুট প্রিডিকশন গুলো, ওদেরকে একটু আগে দিলে পরে ভালো হতো ওটা। যাই হোক, হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ স্যার। রিদিমা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে দেখি আর কিছু বাকি আছে কিনা। আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা এটা ভুল করেছিস। 15 সাব পার্ট 2, 15 সাব পার্ট 2। আচ্ছা 12টা কোথায় গেল? হ্যাঁ 12টা তুইও করিসনি। তো বুঝতে পারিনি। 12টা না বোঝার কি আছে? তুই যদি প্লাস ইকুয়াল টু বুঝিস তাহলে মডিউলাস ইকুয়াল টু বুঝতে অসুবিধাটা কি? তার মানে এক্স মডিউলাস হতো, হ্যাঁ, তাহলে পুরো ব্র্যাকেটটা করে তারপর ওটাকে তো মডিউলাস তুই করতে হবে। প্লাস ইকুয়াল টু যেভাবে করতে এক্স মডিউলাস ইকুয়াল টু সেভাবেই ভাঙবি। তাহলে কি লিখবো বল? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স মডিউলাস ব্র্যাকেটে হয়ে গেল। এটা তো নিশ্চয়ই মাথায় একটু আসছিল নাকি এই প্যাটার্নটা? কিন্তু করিসনি কেন? তারপর তারপর মানে মডিউলাসটা আছে। না তো কি হয়েছে, মডিউলাসটা আছে তো। দেখ একটা জিনিস মাথায় রাখ, পরীক্ষার সময় যে সবকিছু তোর পরপর মাথায় আসবে তা কিন্তু নয়। মাঝে সাঝে একটু হতেই পারে, আর মানুষের দ্বারাই ভুলটা হয়, যে তোর মাথায় আসছে না, তখন যেটা তোর মনে হচ্ছে কি হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এরকম টাইপেরই হয়তো হবে, করবি, কিছু একটা করে আসবি, ছেড়ে আসবি না। কারণ এই পার্টিকুলার পরীক্ষাগুলোতে তো তোর নেগেটিভ মার্কিং নেই, তো ছেড়ে আসার কোনো মানে হয় না, করে নিবি। তাহলে এটা করে ফেল, এক্স এর ইনিশিয়াল ভ্যালু কি? এক্স এর ইনিশিয়াল ভ্যালু কি? তাহলে এখানে কি বসবে? 3 মডিউলাস এক্স প্লাস প্লাস। তাহলে কি হবে? চেঞ্জ দেন ইউজ না ইউজ দেন চেঞ্জ? বেশি গল্প তুই বল। চেঞ্জ এই পরে এটা কি প্রিফিক্স না পোস্ট ফিক্স? ঠিকভাবে বল এটা কি? পোস্ট ফিক্স। পোস্ট মানে কি পরে, তাহলে পরে চেঞ্জটা হবে, আগে ইউজ হবে। 3 এটা 4, তারপরে এখানে কি বলছো, এখানে কি হবে এটার জন্য? প্রিফিক্স না পোস্ট ফিক্স? তাহলে তাহলে রুলটা কি? প্রথমে আমাদের চেঞ্জ করতে হবে, তারপর চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে? 4টা চেঞ্জ হয় ফাইভ। 5, তারপরে এখানে 5টা বসবে, -2। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? 3 মডিউলাস লেফট টু রাইট হবে, 3 প্লাস 5 কত? 8, -2। 3 মডিউলাস 8 -2 কি? 6। তাহলে 3কে আমি যদি 6 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত পড়ে থাকে? রিমাইন্ডার কর কর, হাতে কলমে কর। 3, তারপরে 6, কোশ্চেন রিমাইন্ডার লেখ, চলে আসবে। উপরে জিরো নিচে জিরোই হবে নাকি? কি জিরো হবে? তাকে কি দিয়ে ডিভাইড করছি বলতো? কি আমার আগে নিউমারেটর, কি আমার কোশ্চেনে ডিনোমিনেটর? একদম কোশ্চেনটা জিরো হবে, 3 আমার নিউমারেটর এখানে। টু হবে, টু। না 2 হবে না, ওটাই তো আমি বলছি। আমার নিউমারেটর কি, আমার ডিনোমিনেটর কি এখানে? নিউমারেটর উপরে কাকে লিখবো? উপরে 3 লিখবো না 6 লিখবো? থ্রি। 3 লিখবো, নিচে 6 লিখবো। হ্যাঁ। তার মানে কি আমি 3 কে 6 দিয়ে ডিভাইড করছি, হ্যাঁ 6 আমার ডিভাইজার, 3 আমার ডিভিডেন্ড, কত দিয়ে যায়? জিরো হবে। 0। কত হয়? 3। তাহলে আমি জিরো পয়েন্টটা বসিয়ে দিচ্ছিলাম, তাই আমি না না 30 ওটা পয়েন্ট বসাবি না, তো পয়েন্টটা বসালে পরে কি না, যদি পয়েন্টটা বসালে আমার রিমাইন্ডার আসে, পয়েন্টটা বসাবি না। দেখ যখনই তুই এখানে দেখছিস, এখানে তুই পয়েন্টটা কেন বসাবো না? 3 কি ডেটা টাইপের? ইন্ট। 6 কি ডেটা টাইপের? ইন্ট। তাহলে রেজাল্টটাও আমার ইন্টিজারে আসবে, পয়েন্টে তো আসবে না, তাই আমার পয়েন্টে ক্যালকুলেশন হবে না। বাকি 3 আমার আনসার। পড়ানো দুজনে।
আচ্ছা, রিমা হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, এরপর 12টা হয়ে গেল। 13 তোরা দুজনে ঠিক করেছিস, 13 তোরা দুজনে ঠিক করেছিস, 14টা আবার করিসনি, দুজনেই করিসনি 14। আচ্ছা, তো 14টা এখানে বুঝতে কি অসুবিধা ছিল? এখানে প্লাস আছে, প্লাস আছে, সবকিছু ঠিকঠাক আছে, এটা বুঝতে কি 14টা অসুবিধা? করিনি বিকজ এটা অলরেডি আগে একবার করা হয়ে গেছিল তাই। এটা হ্যাঁ। ভেরিয়েবল চেঞ্জ আছে, আরেকবার তোর করা উচিত ছিল। জানি সেমই অ্যান্সার আসতো, বাট স্টিল হ্যাঁ। ভেরিয়েবল চেঞ্জ আছে, আরেকবার করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। 15, স্কুলের পরীক্ষা কিন্তু করিস না, ওরকম কিন্তু করতে হয়, ওটা কিন্তু করিস না। আচ্ছা, 15 এর 1 আর 2, এখানে দেখ ওয়াই প্লাস প্লাস এর জন্য ইউজ দেন চেঞ্জটা করিসনি। রিধিমা, ডয়ারেন্টাটিকে ঠিক কর। ওকে, আচ্ছা ঋষিকল্প তুই এখানে এটাকে ভুল করেছিস, তাহলে 15 সাব পার্ট 2 কে একবার পড়ে নেওয়া যাক। আচ্ছা, ওয়াই এর ভ্যালু 11 বলা হয়েছে ইনিশিয়ালি। ওকে, এটাও তো সেমই ছিল, এখানে আগে এক্সট্রা আর হ্যাঁ, এখন বাড়ে দেওয়া। বাট দুটোতেই তুই সেম ভুলটা করেছিস, সেই কারণে এটাতেও ভুলটা হ্যাঁ। রয়ে গেছে। তো এখানে এখন ঠিকঠাক করে দিলে আমাকে বল। তো ড্রাইভান ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু আমার কত এখানে বলা আছে? 11। আচ্ছা, তো তাহলে প্লাস প্লাস ওয়াই কি হবে? প্রথমে আমরা এটাকে প্রিফিক্স আছে তো এটাকে কেটে 12 করবো। একদম। আর লিখবো কত এখানে? 12। 12। তারপরে তারপরে প্লাস এখানে 11 কে দিই, তো 12 হবে। না, 11 ছিল তাই 12 হবে না, এটা কি পোস্ট না প্রি? এটা পোস্ট। পোস্ট, তার মানে পরে চেঞ্জ হবে, হ্যাঁ। ইউজ দেন চেঞ্জ। হ্যাঁ। তাহলে এখানে 12 বসবে, এটা তারপরে 12 আপডেট হয় 13 হবে, হেন্স দি আনসার ইজ 24। ঠিক আছে, হ্যাঁ। পোস্টটাতে ঝামেলা করিস না, পোস্টটা তেমন কিছুই না, প্রি যেভাবে করছিস পোস্টটা ঠিক তার উল্টো। মানে বেসিক্যালি মানে প্রিফিক্স নোটে, প্রিফিক্স অপারেটর আর পোস্টফিক্স অপারেটর দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কখন আমরা ভেরিয়েবলের ভ্যালুটাকে আপডেট করি। প্রিতে আগে আপডেট করি তারপরে লিখি, আর পোস্টে পরে আপডেট করি আগে লিখে নিই। ঢুকেছে মাথায়? চাইলে নাহলে হ্যাঁ। একবার হ্যাঁ। খাতা একবার লিখেও নিতে পারিস। প্রিফিক্স অপারেটর আপডেটস দি ভ্যালু before using it. Postfix operator updates the value after using. তো তাহলে প্রিটাকে আন্ডারলাইন করবি আর বিফোরটাকে আন্ডারলাইন করবি, আর এখানে পোস্টটাকে আন্ডারলাইন করবি আর আফটারটাকে আন্ডারলাইন করবি। পোস্ট মানে পরে, আর প্রি মানে আগে। হয়ে গেল পরে বলিস। হ্যাঁ। আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে আজকে কারেকশনস যেহেতু প্রায় 1 ঘন্টার উপরে নিয়ে নিচ্ছে, আমাদের আজকে ওয়ান ইয়ারের তেমন খুব একটা প্রোগ্রাম হবে না। তো নেক্সট ক্লাস অনওয়ার্ডস তোদের এই যে হোমওয়ার্ক গুলো থাকবে, সেই হোমওয়ার্ক গুলোর মধ্যে আমি শুধুমাত্র ওয়ান ইয়ারের হোমওয়ার্কের পার্টটা ডিসকাস করব। ওটা বাদে তোদের এই যে পার্টটা আছে, তোদের এই যে ইনিশিয়াল পরীক্ষাটা আছে তো 23 তারিখে, এটা হয়ে যাওয়ার পরে আমি ডিসকাস করব একবারে।
ঠিক আছে? নাহলে আমি যদি এগুলো ডিসকাস করতে থাকি আমি তোদের পরীক্ষার আগে 1 ইয়ারের মানে ম্যাক্সিমাম পার্ট করাতে পারবো না। পুরো জিনিসটা শেষ হবে না, সিলেবাসে যা যা আছে সেগুলো হয়ে যাবে, প্রোগ্রামস এর মধ্যে কয়েকটা জিনিসপত্র বাকি থাকবে। ওই তোদের যে শিফট ফিফট দেখিয়েছিল ওইটা বাকি থাকবে, ইনসার্শন আর ডিলিশন, ইনসার্শন ডিলিশন মার্জিং, ওইটা বাকি, ওগুলো বাকি থাকবে। ওগুলো আমাকে পরীক্ষার পরেই করাতে হবে, কিছু করার নেই 6 দিনে এত তাড়াতাড়ি করে না তো তোরা বুঝবি, না তো আমার তোদেরকে পড়িয়ে স্যাটিসফ্যাকশনটা আসবে যে হ্যাঁ তোরা বুঝেছিস। অ্যাটলিস্ট সিলেবাসে যা আছে সেগুলোই করিয়ে দিচ্ছি, আশা করছি পেপারটা ইজি দেবে, ওইগুলোর মধ্যেই দেবে। হ্যাঁ স্যার। হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা দেখি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 16 তুই ভুল করেছিস, হ্যাঁ এটা তোরা দুজনেই ভুল করেছিস, 16টা দেখে নি। দিদিমা এটা তুই এবার বলবি। রান। আচ্ছা তো ডাইরেক্ট কলাম টেবিলের মধ্যে কতগুলো কলাম হবে? এক্স আর ওয়াই। একদম এক্স আর ওয়াই হবে। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এক্স এন্ড হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই? এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20। একদম এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20। এক্সপ্রেশনটা লিখে ফেলা যাক। আচ্ছা তো z is equal to x plus 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 y minus x। ঋষিকল্প এটা তুইও দেখিস, কারণ এটা তুইও ভুল করেছিস। আচ্ছা এক্স প্লাস প্লাস কি হবে? তো তাহলে এক্স প্লাস প্লাস হবে, কেন কি 4 6 তো চেঞ্জ হবে না, 10 হবে। 10 হবে আর তারপর তারপরে? 10টা কেটে 11 হবে। একদম ঠিক। ওয়াই এর ভ্যালুটাও কপি করে নে, এরপরে প্লাস তারপর প্লাস প্লাস ওয়াই। ওয়াই হলো 36, তো 20টা কেটে 21 হবে। 21 হবে, এক্স এর ভ্যালুটা কপি করে নে, এখানে 21 লিখে দে। মাইনাস এক্স এর ভ্যালু কত বসবে, এক্স এর আপডেটেড ভ্যালু কি? 11। 11। 10 তো নয়, 10 তো অনেক আগে আপডেট হয়ে গেছে তাই না? তোরা এখানে 10 বসিয়েছিস, যেটা হবে না। লাস্ট রো আমাদেরকে সবসময় আপডেটেড ভ্যালু দেয়, চাইলে এটাও লিখে রাখতে পারিস একটা জায়গায়। আমি এখন বলছি, এখন মাথায় থাকবে, পরে মাথায় থাকবে না। দি লাস্ট রো অফ দ্য Dryden table gives the current value of the variables. তো তাহলে এটাকে আমরা কোন অর্ডারে প্রসেস করবো, 10 প্লাস 21 আগে হবে নাকি 21 মাইনাস 11 আগে হবে? আগে 10 প্লাস 21। তো এটা আমার হয়ে যাচ্ছে 31 মাইনাস 11, which will give me 20. This is my answer. হ্যাঁ স্যার। আচ্ছা, okay, yes. তো তোরা দুজনেই 17টা ঠিক করেছিস, সেটা আমার খুব ভালো লাগলো। স্ট্রিং কনকাটিনেশনটা তোদের মাথায় ছিল। হ্যাঁ। কোয়েশ্চেনটা কি ছিল এটা, এম প্লাস এন ইকুয়াল টু এম প্লাস এন। তো জেনারেলি প্রত্যেকটা স্টুডেন্টরা কি করে 6 + 9 কে অ্যাড করে এখানে বসিয়ে দেয়, যেখানে 14 বসবে, বাট সেটা হবে না। কেন হবে না? কারণ এখানে যেহেতু প্রথমে স্ট্রিং আছে, দিস প্লাস অপারেটর নো লঙ্গার বিহেভস অ্যাজ দি অ্যাডিশনাল অপারেটর, ইট বিহেভস অ্যাজ দি জয়নিং অর দি কনক্যাটিনেশন অপারেটর। বাস ভালো।
এরপরে যেটা আমি তোদের উপরে খুবই মাথা গরম হচ্ছে সেটা হচ্ছে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা নিয়ে 18টা নিয়ে। তোরা দুজনেই কোয়েশ্চেনটাকে কি করে ভুল করলি সেটাই তো আমি বুঝতে পারলাম না। তো এখানে এম এর ভ্যালু কত আর এন এর ভ্যালু কত? 5 আর n এর ভ্যালু 2। তোরা কত ইউজ করেছিস খাতায় একবার দেখ। এন এর ভ্যালু 2 তোরা দুজনেই কি করে নিলি আমাকে জাস্ট একটু এটা বোঝা। মানে এখানে কি পড়তে অসুবিধা হয়েছিল না মানে কি হলো দুজনেই তোরা? আসলে মনে হয় আমি আগের এটার থেকে আগের কোনো একটা মানে পুরো পরপর ছিল তো, ওটা আগের কোনো ভ্যালুর সাথে মিক্স আপ হয়ে যায়। দেখ, একটা একটা জিনিস মানে এটা একটা সুপারস্টিশন হিসেবে ভাবতে পারিস, বাট স্টিল আমি এটাতে মানি। এই যে আইসিএসসি লেখা যে কোয়েশ্চেন গুলো আছে না, দয়া করে এগুলোতে ভুল করিস না, ঠিক আছে? তাহলে পরে আইসিএসসি খারাপ হতে পারে। তো তাই আইসিএসসি এর কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস পুরোপুরি ঠিক করার চেষ্টা করিস, বাকিগুলো যাই করিস না কেন, ঠিক আছে? তো তাহলে পরে এটা করে ফেলা যাক, সিম্পলি জিনিস, এটা কিছুই না। ঠিক আছে, এখানে এম আর এন এর ভ্যালু দিয়েছে। তো এম আর এন, আচ্ছা। তো এখানে এম এর ভ্যালু আমার ইনিশিয়ালি 5 আর এন এর ভ্যালু হচ্ছে আমার 3। তো দুটোর জন্য আমি সেপারেট ড্রাইভেন করছি, তো এটা হচ্ছে ফার্স্ট এর জন্য নাম্বার ওয়ান। তো নাম্বার ওয়ান আমাকে কি বলেছে? নাম্বার ওয়ান আমাকে বলেছে হচ্ছে এটা, আচ্ছা, এম মাইনাস ইকুয়াল টু এন। এবার এন মাইনাস ইকুয়াল টু এন ঠিকভাবেই তোরা এটাকে ভেঙেছিস, এম ইকুয়াল টু এম মাইনাস এন। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 5। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমার ফাইনালি এম এর ভ্যালু কত হয়ে যায়? এম এর ভ্যালু আমার হয়ে যায় 2। এখানে আমি 2 লিখলাম, এন এর ভ্যালু 3 থাকে। ঠিক আছে, 2 আর 3 প্রথম কেসে। ওকে, হ্যাঁ, এরপর সেকেন্ড কেসটা করে ফেলা যাক, নাম্বার 2। সেই 5 আর 3 থেকেই শুরু হবে। নাম্বার 2 তে কি আছে? এন ইকুয়াল টু এম প্লাস এম বাই এন। তাহলে এম এর ভ্যালু কত? 5, 5 প্লাস 5 ডিভাইডেড বাই কত? 3। 3। 5 ডিভাইডেড বাই 3, এটা নিশ্চয়ই আগে হবে, ডিভিশনটা প্রিসিডেন্স যেহেতু প্লাসের থেকে বেশি। তাহলে 5 ডিভাইডেড বাই 3, এখানে কি বোঝো, এটা কি কি টাইপের ডিভিশন হবে এখানে? এখানে অনলি আমরা কোশ্চেনটা নেব, জাস্ট কোশেন্টটা নেবো, কারণ ইন্টিজার ডিভিশন হচ্ছে, তাহলে এই কোশেন্ট কত হয়? তাহলে এখানে 1 হবে। 1 হচ্ছে। ফাইনালি আমার আনসারটা হয়ে যাচ্ছে হচ্ছে 6। তাহলে আমার এন এর ভ্যালু হয়ে গেল, ফাইনাল ভ্যালু হচ্ছে 6 আর এম এর ভ্যালু এই ইনস্ট্যান্সে 5। ঠিক আছে, লিখে ফেল। আচ্ছা, তারপরে আমার কোয়েশ্চেন হচ্ছে, তোরা 20 অনওয়ার্ডস আর কোয়েশ্চেন গুলো করিসনি কেন? আমি বুঝতে পারিনি কোশ্চেনগুলো। একটাও না? না আসলে লেখাগুলো বুঝতে পারছি না। সেটা দেখ, সেটা আমার অসুবিধা নেই, আমি ক্লাসে এক্সপ্লেন করে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা আমি তোদেরকে বলে দিই, যদি মানে এটা স্বীকার করতে হবে না, জাস্ট বলছি, ইনকেস যদি রিজনটা এটা হয় যে তোরা কালকে যে সাবমিট করেছিস ওই 11টা না 12টার দিকে সাবমিট করেছিস, তো তোদের 12টার মধ্যে হয়নি বলে তোরা যা আছে সাবমিট করে দিয়েছিস, ঠিক আছে? তো সেটা যদি রিজন হয়ে থাকে, মাথায় কিন্তু রাখিস তোদের ডিউ ডেট কবে ছিল? তোদের ডিউ ডেট আজকে ছিল। আজকে তোর 4টের সময় তোদের ডিউ ডেট ছিল। তোদের স্কুল তো 11টার মধ্যে ছুটি হয়ে যায়, তারপরে 1 ঘন্টা ব্রেক নিয়েও তোরা রিমেনিং পার্টটা করে সাবমিট করতে পারিস। তাতে কি হতো, তাতে আমি আজকে চেক করতে পারতাম না, ঠিক আছে, সেটা আমি তোকে ফ্রাইডেতে চেক করে তোদের সাথে ডিসকাস করতাম। বাট স্টিল এটা কিন্তু মাথায় রাখিস, ডিউ ডেট কিন্তু তোদের আজকে 4টের সময়, তার মানে কি তোরা 4টের 1 মিনিট আগেও সাবমিট করতে পারিস। ডাজেন্ট মিন আই রেকমেন্ড দ্যাট, বাট বলছি তোরা তার আগেও সাবমিট করতে পারিস। ঠিক আছে, এরকমই না যে কালকে আগের দিনই সাবমিট করতে হবে, তো এটা মাথায় রাখিস। আচ্ছা, দেখি পরের গুলো আর কি হয়নি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 তোরা দুজনেই বাকিগুলো সব ঠিকঠাক করেছিস, বাট এখানে আরেকটা করিসনি, দুজনেই করিসনি আরেকটা। সেই রিমেইনিং গুলো একটু দেখে নি, তো এখানে কি বলেছে? আমি না পুরো হ্যাঁ, এটা এটা না বোঝার কি আছে?
ঠিক আছে রিধিমা, না না ঠিক আছে রিধিমা, নাহলে আমি তোকে নাহলে এক্সকিউজ করলাম কারণ তুই ম্যাথ্রো ডিবিএস এর ব্যাপারে জানতি না, বাট ঋষিকল্প তুই তো ম্যাথ্রো ডিবিএস টা আগে ইউজ করেছিলি, তাহলে তো এখানে কি বলেছেটা কি, টু প্রিন্ট দ্য স্কোয়ার রুট অফ -16 আফটার কনভার্টিং ইট ইনটু পজিটিভ, এখানে ইট মানে কার কথা বলা হচ্ছে, রেফারেন্স টু দ্য কনটেক্সট কার কথা বলা হচ্ছে, অ্যান্টোনিও না বাসানিও কার কথা বলা হচ্ছে, তোদের এখন কি পড়াচ্ছে মার্চেন্ট অফ ভেনিস না, হ্যাঁ তো এটা -16 এর কথা বলছে রাইট, তো তাহলে আবার আমাকে কি করতে হবে, আমাকে -16 কে প্রথমে পজিটিভে কনভার্ট করতে হবে, তাহলে আমরা এই ফাংশনটা অলরেডি দেখেছি, রিধিমা এটা তুই বলবি, এটা তুই আজকে নতুন শিখেছিস বলে, কোন ফাংশনকে আমি যদি একটা নেগেটিভ নাম্বার পাঠাই ইট গিভস মি ব্যাক আ পজিটিভ নাম্বার, ওই math dot দেখো দেখো ABS খাতায় দেখো এবিএস, ম্যাথস ডট এবিএস শর্ট ফর ম্যাথ ডট অ্যাবসলিউট। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে, -16 কে প্রথমে পজিটিভ করতে হবে, তাহলে কি লিখবো, তাহলে math dot ABS ম্যাথ ডট এবিএস bracket 16 ব্র্যাকেটে -16 হলো, তাহলে কি হচ্ছে ম্যাথ ডট এবিএস আমাকে তাহলে +16 করে দিচ্ছে এটাকে, এটা বেসিক্যালি আমাদের +16 হয়ে গেল, এবার আমাকে কি করতে হবে, আমাকে এটার স্কোয়ার রুট নিতে হবে, তাহলে এটা স্কোয়ার রুট নেবো কি করে, এটাকে কোন ফাংশনের মধ্যে পাঠাবো, math dot SQL একদম ঠিক ম্যাথ ডট সিকিউরিটির মধ্যে পাঠিয়ে দেবো, আমরা ভেবেছিলাম but তারপর আমি দেখি হয়তো ঠিক না। আরে সেটা তো চেক করার জন্য তো আমি আছি, আমি কি চেক করিনি, এখন তোরা যদি কিছুই না লিখিস তাহলে পরে কি হবে, তাহলে পরে তো আমার কোনো বেসিস থাকলো না, আচ্ছা, ট্রাই করবি, ভুল হবে ঠিক আছে, ভুল তো হয়েছে, ভুল কি হয়নি, চেক করে দেবো, লাস্টে একটা টার্মিনেটর বসবে। তো মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে অ্যান্টোনিও বলে একটা ক্যারেক্টার আছে না, হ্যাঁ আরেকটা কে ওই ওর বন্ধু, না না হ্যাঁ বাসানিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি ওইদিকে পোর্শিয়া, আর আরেকটাকে ওর ওর বোন না বন্ধু, মেরিসা হ্যাঁ নেরিসা, হ্যাঁ তা বন্ধু তো না কি ছিল, ওই যে কোনো মেয়ে সার্ভেন্ট ছিল বোধহয়, মেড ছিল, মেড মেড ছিল, তো এখন কোন অ্যাক্টে আছে নাকি শেষ করিয়ে দিয়েছে, তারপরে এক ওটা শুরু করেছে। অ্যাক্ট ফোরটা শুরু করেছে, তোদের কি মনে হয় কোন কাস্কেটে থাকবে অ্যাকচুয়াল জিনিস, হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে গেছে। ওটা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ যখন মার্চেন্ট অফ ভেনিস শুরু করেছিলি, যখন ওই প্রথমবার ওই পার্টিকুলার কাস্কেটস এর কি বলবো মানে তোর ডেসক্রিপশন পড়েছিলি, যে কি যেন ছিল, একটা গোল্ড একটা সিলভার একটা লেড, হ্যাঁ হ্যাঁ তো ধরতে পেরেছিলি কোনটার মধ্যে থাকবে, হ্যাঁ সেটা ওই তো বলিউড মুভিজই হয় তো সেটাই তো মুভিটা স্বাভাবিক, আমি এটা ম্যামকেও জিজ্ঞেস করেছিলাম, ম্যাম তাহলে এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো তাহলে সাসপেন্স আর কোথায় থাকলো, আগেকার পিরিয়ডের লোকেরা কি বোকা ছিল নাকি, ওরা বুঝতো না, তো সেটাই তখন ম্যাম আমাকে বলেছিল কি দেখো এটা যেই পিরিয়ডে লেখা হয়েছে সেটা আর এখনকার সাথে কম্পেয়ার করে লাভ নেই, হ্যাঁ এখন অবভিয়াসলি এখন টুইস্ট গুলো ভালো ভালো দিতে হয়, দিজ আর ভেরি সিম্পল থিংস, বাকি জিনিসপত্র যে কেউ ধরে নিতে পারে। আচ্ছা এটা হয়ে গেল তাহলে, ওকে এরপর তাহলে 20টা করা যাক, এটা লেখা হয়ে গেছে খাতায়, হ্যাঁ স্যার আচ্ছা ওকে এবার 20, তো 20-র মধ্যে কি 20-র মধ্যে তেমন তোকে বাকি কিছু নিয়ে ভাবতে হবে না, তোকে এখানে বাকি আউটপুট দিতে বলেছে, তো আউটপুট দেওয়ার জন্য প্রিন্টএলএন রেসপন্সিবল, প্রিন্টএলএন এর ভিতরে যে জিনিসটা প্রিন্ট করতে হবে সেখানে একটা ভেরিয়েবল আছে ভি, ভি এর ভ্যালুটা বের করতে পারলেই হয়ে যাবে, তাহলে এখানে অসুবিধা না বোঝার কি আছে, আমাকে এখানে প্রিন্ট দিক করতে হবে, তুই ক্লাস ক্লাস ভুলে যান, প্রিন্ট করার জন্য প্রিন্টএলএন রেসপন্সিবল, কি করে প্রিন্টএলএন চলে তুইও জানিস, এবার প্রিন্টএলএন এর জন্য তোর আউটপুটটা কি আসবে, আমার আউটপুটটা আসবে the, আমি এখানে কালারটা চেঞ্জ করি, the result is বা the result equal to, এরপরে তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমার ভি, ভিটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে ভেরিয়েবলটার ভ্যালু কি করে বের করবো, তাহলে এখানে সাবস্টিটিউট করতে থাক, তো এখানে ম্যাথ ডট এসকিউ কি লেখা আছে এখানে, এটা হচ্ছে আমার আউটপুট, এখানে আমি আউটপুট বলে দিয়ে রাখি, তোরাও খাতার মধ্যে এরকম ভাবে লিখবি, যখন আউটপুটের কোয়েশ্চেন আসবে না উপরে এরকম আউটপুট কোলন দিয়ে তারপরে লিখবি অ্যান্সারের জন্য, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এরপরে রাফের মধ্যে আমরা দেখিনি, রাফের মধ্যে আমরা কি করব, আচ্ছা তো রাফের মধ্যে আমাকে ভি এর ভ্যালুটা বের করতে হবে, তো ভি এর ভ্যালু কি, ভি এর ভ্যালু হচ্ছে ইন্ট, আর তারপরে হচ্ছে ম্যাথ ডট এসকিউআরটি, আর তারপরে হচ্ছে আমার ম্যাথ ডট এবিএস -16, তো এবার আমাকে বলতো কোন ফাংশনটার ভ্যালু আগে আমরা পাবো, ম্যাথ ডট এসকিউআরটির ভ্যালু আগে পাবো নাকি ম্যাথ ডট এবিএস এর ভ্যালু আগে পাবো,
এবিএস এর আছে। একদম, কারণ এটা ইনার মোস্ট ফাংশন, হ্যাঁ এর ভ্যালুটা না পেলে কি করে এসকিউআরটি চলতে পারে। হ্যাঁ। তো তাহলে পরে আমাকে বল যে এখানে আমার বাকি জিনিসপত্র সব সেমই থাকবে, ম্যাথ ডট এবিএস -16 আমাকে কি দেবে? only 16 দেবে। অনলি 16 দেবে। এবার হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 16? 4 into 4 তো only 4 হবে। 4.0। ম্যাথ ডট এসকিউআরটি আমাদেরকে সবসময় একটা ডাবল টাইপের ডেটা হ্যাঁ রিটার্ন করে, সেটাকে তুই যদি ইন্টিজারে টাইপ কাস্ট করিস ইউ গেট হোয়াট? 4। 4। The result equal to 4 হয়ে গেল। হ্যাঁ ক্লাস পাস যা লেখা আছে থাকুক, বি অনলি কনসিডার্ড অ্যাবাউট দ্য কোড যেটা আউটপুট দেবে, হয়ে গেল। ক্লাসের ব্যাপারে করাবো, এটা না যে করাবো না, একটু সময় আছে। আমি ওটা ভাবছি তোদের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর মাসে গিয়ে আমি ওটা ধরবো। তোদের নভেম্বরে পরীক্ষা তো, কোনো ক্লাস ওটা খুবই ছোট্ট একটা জিনিস, ওটা খুবই ইজি কনসেপ্ট। তার আগে আমি তোর আমাদের সেপ্টেম্বর। হ্যাঁ বল। আমাদের তো এবার বলছে যে এমসিকিউ হবে, কম্পিউটারে কিভাবে এমসিকিউ নেবে? প্রোগ্রামস দেবে না, প্রোগ্রামস এর জায়গায় যে থিওরি গুলো আমরা ডিসকাস করছি, বা এই যে আউটপুট প্রিডিকশনের কোয়েশ্চেন যেগুলো দেখলি এমসিকিউ, হ্যাঁ তো সেরকম টাইপের দেবে, বা থিওরির উপরে বেস করে দেবে। মানে বেসিক্যালি থিওরির ওখানে তুই যে কোয়েশ্চেন আনসার গুলো করছিস সেই কোয়েশ্চেন আনসারের থেকে দিতে পারে। ফর এক্সাম্পল তুই এন্ট্রি আর এক্সিট কন্ট্রোল লুপের ব্যাপারে ভেবে নে। হ্যাঁ তো which of the following are entry control loops, তো দিলে ওখানে ফর while do হ্যাঁ। while none of the above, তো হ্যাঁ, তোকে সিলেক্ট করতে হবে ওখান থেকে। আপনি যেমন আমাদের এই যে খানিকটা এমসিকিউ যে দিয়েছিলেন আগের পিডিএফটায়, হ্যাঁ ওরকমও কি দিতে পারে? হ্যাঁ, মানে বেসিক্যালি ওরকম, বাট ওখানে যেগুলো আমি দিয়েছিলাম ওখানে সবকিছুই তোকে এরকম ভাবে সলভ করতে হতো। হ্যাঁ থিওরির উপরে বেশি কিছু ছিল না, থিওরির উপরে বোধহয় একটা দুটো ছিল, যে অ্যাস কি হ্যাঁ কোড, ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড এর কি এক্সেট্রা। ঠিক আছে, তো ওখানে তোকে থিওরির জিনিসপত্রও দেবে। মানে তুই যদি কোয়েশ্চেন আনসার গুলো পড়িস তাহলে সেই কোয়েশ্চেন আনসার গুলোর মধ্যে থেকেই আসবে। এবার প্রবলেমটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আইসিএসসি এখনো অব্দি তোদের এই যে টার্ম ওয়ানের পেপারটা হবে, টার্ম ওয়ানের কোনো স্যাম্পল পেপার বের করেনি, which is why I'm very unsure about the format, যে ওটা কি টাইপের। কয়েকটা স্যাম্পল এমসিকিউ দিলে পরে আমারও সুবিধা হয়, কারণ আমি বা তোদের বছরের আগে কেউ এমসিকিউ এটার উপরে দেয়নি। therefore I don't have any questions at hand। আমি বানাতে পারি, বানাতে আমার অসুবিধা নেই, বাট ওরা কি টাইপের বা কি লেভেলের দেবে, কারণ অনেক ডেপথে গিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ। সেই কারণেই একটু মানে আমি দেখি বানাবো, নাহলে বানানোর আগে তো আমাকে সিলেবাস শেষ করতে হবে, সিলেবাসটাই তো শেষ হচ্ছে না। সিলেবাসটা শেষ করে নি, তারপর আমি দেখবো এটা হয়েছে লেখা। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, দেখি তাহলে এখানে 11-এ যাই। আচ্ছা ওকে, ঠিক আছে, নেক্সট দেখি কি আছে আমাদের। আচ্ছা নেক্সট হচ্ছে 21, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ। এটা তোরা পারিসনি কি করে হতে পারে আমাকে বলতো? এটাতে না বোঝার কি ছিল? রীতিমতো তোকে নাহলে আমি এবিএস এর জন্য এক্সকিউজ করলাম, তোরা ইনফ্যাক্ট এক্সকিউজ করা উচিত না। ম্যাথ ডট এবিএস কি তুই যদি না জানিস, গুগল কর না। তুই যদি গুগলেই যাস, সেখানে গিয়ে যদি তুই ম্যাথ ডট এবিএস তারপরে জাভা লিখিস, সুন্দর করে বিভিন্ন বিভিন্ন সাইটস চলে আসে যেখানে এক্সপ্লেন করে। গুগল তো আছে, এক্সামের সময় চিটিং তো করিস মাঝে সাঝে, দরকার পড়লে, সেটা আমিও জানি করিস, আমিও করি, বলে আপনি আমিও করি। তো কি হয়েছে? তো তাহলে এখন হোমওয়ার্ক করার সময় কি একবার চেক করা যায় না যখন দরকার? তাহলে না, দেখ এগুলো করতে হবে, এগুলো করা ছাড়া কোনো উপায় নেই। সবকিছু তো সবসময় তুই জানবি না, হ্যাঁ, দ্যাটস কোয়াইট অবভিয়াস, করতে হবে। তো তাহলে এটার ভ্যালুটা তোরা আমাকে বল কি হবে, ম্যাথ ডট এবিএস আমাকে কি দেবে? আমাদের only 1 দেবে। আচ্ছা রিধিমা, তারপরটা তুই আমাকে বল। তারপর আমাদের ম্যাথ ডট পাঠালে 2 টু দ্য পাওয়ার কি, 3 ভ্যালু কত? 8। 8 না 8.0 কি লিখবো? 8.0। 8.0, কারণ আমাকে ডাবল টাইপের ডেটা রিটার্ন করে, হেন্স the answer would be 9.0। ঠিক আছে, তোরা কি করতে, তোরা বরঞ্চ এখানে 9.0 জায়গায় 9 লিখবি। তো হ্যাঁ 22, if z equal to 10 find the value of m। এটা এটা কি, এটা কি হলো আমাকে বলতো? এখানে তো কোনো আননোন ফাংশনও ছিল না, এখানে প্রবলেমটা কি ছিল?
one. আচ্ছা, তাহলে এটা সলভ করে আমাকে বল, এটা আমি সলভ করতে হেল্প করবো না, সলভ করে আমাকে তাহলে এটা ভ্যালু দিবে। হবে ড্রাইডেনে জেড হবে হুম, আচ্ছা ঠিক আছে, ড্রাইডন লিখছি, ড্রাইডনে জেড হবে, তারপর জেড এর ভ্যালু 10, হুম, তাহলে 5 আর কোশ্চেনটা দাঁড়া আমি প্রথমে এটা লিখে নিই। আচ্ছা তারপরে বল 5 ইন্টু 5 ইন্টু প্লাস প্লাস জেড, তো 10টা কেটে 11 হবে, 11 হচ্ছে মডিউলাস কোনটা আগে হবে, মডিউলাস না ইন্টু? ইন্টু কত হবে? 55। 55 কি 4 দিয়ে ডিভাইড কর, আমাকে রিমাইন্ডারটা বল। তো রিমাইন্ডারটা 13 হবে। রিমাইন্ডারটা 13, আচ্ছা। উম, আচ্ছা, না, তো রিমাইন্ডার এক মিনিট। 15 হবে। দাঁড়া, আচ্ছা তোরা ডিভিশনও করতে পারছিস না। 55, তারপরে হচ্ছে 4, 1 4 1 5, 4 3 12, হুম, 12, তাহলে কত, 13 না রিমাইন্ডার? না 13, রিমাইন্ডার 13, 3 রিমাইন্ডার, তাহলে 13 কেন বলছিস? না তুমি কোশ্চেনটা বের করেছো। কোশেন্ট দিয়ে চেয়েছি, মডিউলাস দিয়ে কি কোশেন্ট দেয়? না, তাহলে এই টাইপের বাচ্চাদের মতন ভুল করবি না, কোশেন্ট আর রিমাইন্ডার এখন যদি আমার গোলায়, আমার সিরিয়াসলি কিছু করার নেই, এটা আমার হাতের বাইরে, এটা আমি তোকে আর কোনোভাবেই শেখাতে পারবো না। কোশেন্ট উপরে থাকে, রিমাইন্ডার নিচেই থাকে, এটা তোরা খাতায় লেখ তাড়াতাড়ি। এই ডিভিশনটাকেও পাশে রাখবি, ডিভাইড কি করে করা যদি ভুলে গিয়ে থাকিস পাশে রাখবি, দেখবি রোজ একবার করে সকালবেলা ঘুম থেকে ওঠে, হ্যাঁ কোশেন্ট এইভাবে বের করা, রিমাইন্ডার এইভাবে বের করা। আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা, তো ফাইনালি সব কারেকশন শেষ হলো, আর কোনো কারেকশন এখানে নেই। বাকি এই 3টে পেজ বোধহয় করতে দিয়েছি, এগুলো তোরা করিস। আর তারপরের থেকে আমি তোদেরকে ওই ইফেলস এর প্রোগ্রাম গুলো এখানে দেবো, ইফেলস এর আউটপুট ডিকশনারি আছে, এগুলো তোরা করবি। আচ্ছা, okay, এটা শেষ হলো ফাইনালি। এবারে অ্যারেটা শুরু করা যাক। অ্যারের মধ্যে একটাই প্রোগ্রাম করানোর মতন সময় আছে, ওই একটা প্রোগ্রামই করিয়ে দিই। আচ্ছা, ওকে, এবার তাহলে ফাইনালি অ্যারেতে ফেরত আসি। অ্যারের যেই তোর দুটো মেথড যেটা আমি তোদেরকে শিখিয়েছিলাম, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ডিসপ্লে, ওটা চট করে খাতায় খুলে একটু দেখে নে, বা লাস্ট ক্লাসের কোনো একটা প্রোগ্রাম খুলে দেখে নে, লাস্ট প্রোগ্রামটা খুলে একটু দেখে নে তাড়াতাড়ি। আমি তোদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি দেখে নে। হ্যাঁ স্যার। রিমা দেখেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে কি বলেছে, এখানে বলেছে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন অ্যান অ্যারে এন্ড দেন ডিসপ্লে দ্য সাম অফ অল নাম্বারস। এখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্ট ডিসপ্লে করতে বলেন,
এখানে আমাদেরকে শুধু সামটাকে ডিসপ্লে করতে বলেছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টের সাম বের করতে হবে অ্যারের। ঠিক আছে, তো এবার অ্যারের ith এলিমেন্ট আমরা কিভাবে অ্যাক্সেস করি? যদি আমাদের কাছে একটা অ্যারে ARR থাকে, আর সেই ARR এর কন্টেন্ট লেটসে আমি এখানে বানিয়ে দিচ্ছি, তো তাহলে আমরা ith এলিমেন্ট কি করে অ্যাক্সেস করব? এ আর 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 থার্ড ব্র্যাকেটে আর। একদম ঠিক, ARR থার্ড ব্র্যাকেটে আই। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বেসিক্যালি ওই ডিসপ্লের মতনই একটা লুপ চালাতে হবে, কারণ ওই ডিসপ্লে লুপে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস হয়। শুধু সেই লুপটার ভিতরে ইনস্টেড অফ কি বলবো, ইনস্টেড অফ ডিসপ্লেইং দ্য এলিমেন্ট উই নিড টু সাম দ্যাট এলিমেন্ট আপ। বোঝা গেছে? আচ্ছা, ওকে, এখানে কিছু ভ্যালুস থাকবে। আচ্ছা, তো এবার তাহলে একটু দেখে নেওয়া যাক। এবার সাম করার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে যেখানে আমরা সামটা স্টোর করব। ওকে, তাহলে সেই ভেরিয়েবলটার নামটা আমি কনভিনিয়েন্টলি সাম দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো এটা এখন তোরা লেখা শুরু করিস না, ইন্ট সাম। আচ্ছা, সামের ইনিশিয়াল ভ্যালু কি থাকা উচিত? আউট হচ্ছে তো? তাহলে একটু এটা আমি এক্সপ্লেন করে দিই। আচ্ছা, তো এখানে আমি হ্যাঁ স্যার, একটা একটু ইয়েটা কি, ওই এ আর আর। না একদম না, আমি এটা বলে দিচ্ছি। আমি এখানে কয়েকটা এলিমেন্ট রাখি, বলে দিচ্ছি। 1 2 3 4 5, আর আমাদের ইন্ডেক্স তাহলে কি হয়ে যাবে? জিরো থেকে শুরু হবে। একদম 0 1 2 3 আর 4। এবার এখানে আমি ছোট্ট একটা ড্রাই রান বানাই। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বেসিক্যালি প্রত্যেকটা সামের মধ্যে এলিমেন্ট অ্যাড করতে হবে, রাইট? তো ড্রাই রান। আচ্ছা, তো ড্রাই রানের মধ্যে আমি তিনটে জিনিস লিখছি। একটা হচ্ছে আই, যেটা আমাকে কারেন্ট এলিমেন্টের ইন্ডেক্সটা দেবে। আরেকটা হচ্ছে ARRI, আর যেটা আমাকে কারেন্ট এলিমেন্টটা দেবে। আর ফাইনালি আমি লিখছি হচ্ছে সাম। এবার আমি একটা লাইন দেবো। তো ইনিশিয়ালি আমার আই এর ভ্যালু 0 হবে, তাহলে 0 এর লোকেশনে এই পার্টিকুলার অ্যারেতে কি ভ্যালু আছে? 1। আচ্ছা, লেখা যাক। যখন আই এর ভ্যালুটা 0, আমার ARRI হচ্ছে 1। ওকে, আমি তাহলে সবার প্রথমেই আমি এগুলোকে আমি বাদ দিচ্ছি, তাহলে সামের কিছু একটা ইনিশিয়াল ভ্যালু, ওটা আমি এখনো জানি না ইনিশিয়াল ভ্যালুটা কি হবে, আমি এখানটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছি। আচ্ছা, তো সবার প্রথমে আই এর ভ্যালুটা 0, ARRI হচ্ছে আমাদের 1, এত অব্দি কোনো সমস্যা আছে? না স্যার, আচ্ছা, তাহলে সামের মধ্যে যখন এই এলিমেন্টটা অ্যাড হবে তখন সামের ভ্যালুটা কি হওয়া উচিত? 1 হওয়া উচিত। নাও কোয়েশ্চেন ইয়োর সেলফ, সামের কি ভ্যালুর জন্য আমি মানে সামের ভ্যালু কি হলে পরে তার সাথে 1 অ্যাড করলে পরে সামের ভ্যালুটা 1 হয়? হ্যাঁ, 0, একদম ঠিক। দেখ, আমরা এখানে 1 পাচ্ছি, তার মানে কি, আমরা বেসিক্যালি সামের মধ্যে যা থাকবে সেটাকে আমি অ্যাড করব, অ্যাড করে আমার রেজাল্টেন্ট ভ্যালুটা 1 আসা উচিত। একমাত্র কোয়েশ্চেন মার্কটা যদি 0 হয় তাহলেই আমার এই এক্সপ্রেশনটা স্যাটিসফাই হবে। তাই আমরা সামের ইনিশিয়াল ভ্যালুটাকে 0 ধরি। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তো আমরা প্রত্যেকবার কি করব, আমরা প্রত্যেকবার এই এলিমেন্টটাকে সামের সাথে অ্যাড করব, অ্যাড করে সেটাকে সামের মধ্যেই স্টোর করব। যেভাবে আমরা সাম অফ সিরিজের প্রোগ্রাম গুলো লিখতাম, মনে আছে? সামের মধ্যে জেনারেল টার্মটা অ্যাড করার যে স্টেটমেন্টটা ছিল, সেই সামের মধ্যে জেনারেল টার্ম অ্যাড করার স্টেটমেন্টটা কি ছিল আমাকে একটু বলতো? সাম ইকুয়াল টু, ফর লুপের ভিতরে একটা লিখতাম না সাম সিরিজের, সাম ইকুয়াল টু তারপরে কি লিখতাম? হ্যাঁ হ্যাঁ, সরি, ওখানে এস ছিল, সরি। হ্যাঁ, এস এস বা সাম সেম ব্যাপার, এস ইকুয়াল টু এস প্লাস প্লাস তারপর আমরা জেনারেল টার্মটা লিখতাম। তো এখানে আমরা জেনারেল টার্ম লিখবো না, এখানে আমরা কাকে বারবার অ্যাড করছি দেখে নিন। না না, সামটাকে অ্যাড করছি না বারবার, দেখে নিন। সবার প্রথমে আমার আই এর ভ্যালু 0, ARR 1 এর ভ্যালু, আই এর ভ্যালু হচ্ছে 1, সামের ভ্যালুটা 1 হলো। এরপরে যখন আই এর ভ্যালুটা 1 হবে তখন আমার ARRI কি? তখন 2। 2। তাহলে এখন সামের ভ্যালুটা কি হবে? সামের কারেন্ট ভ্যালু 1 আছে, এর সাথে আমি 2 অ্যাড করব, 2 অ্যাড করলে পরে আমি 3 পাবো। ওকে, হ্যাঁ। এবার আই এর ভ্যালু আমি এখানে করে নিই হচ্ছে 2, এখানে আমার আছে হচ্ছে 3, তাহলে সামের কারেন্ট ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6। এরপরে আই এর ভ্যালুটা আবার ইনক্রিজ করবে, আই এর ভ্যালুটা 3 হবে, আর ARR আই এর ভ্যালু কি হবে? এটা 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে।
সামের ভ্যালু হচ্ছে 6, আর এখানে 4 হচ্ছে আমার তোর যেটা আমি অ্যাড করছি এটা আমার 10 হলো। এরপরে আই এর ভ্যালুটা আবার ইনক্রিমেন্ট করে 4 হবে, এর আর আই হচ্ছে আমার 5, সামের ভ্যালুটা 10, আর তারপরে আমি এর সাথে 5 অ্যাড করছি, তাহলে এটা আমার 15 হলো। তো এখানে প্রত্যেকবার দেখ, এখানে আমার এই পার্টটা সামের ভ্যালু না, প্রত্যেকবার দেখ ভালো করে, প্রিভিয়াস সামের ভ্যালু না এই পার্টটা। হ্যাঁ তো তাহলে এখানে আমার এক্সপ্রেশনটা কিরকম হবে, সবার প্রথমে একটা সাম থাকবে ইকুয়াল টু, আমরা সামের মধ্যেই বারবার অ্যাড করে স্টোর করছি, হ্যাঁ তাহলে এই পার্টটা সাম প্লাস সামের সাথে বারবার অ্যাড কে হচ্ছে, কোন কলামের ভ্যালুটা বারবার অ্যাড হচ্ছে একবার বল আমাকে বলতো, এ এগুলো আর কোন আর কলামের ভ্যালু, আই এ আর আই, মানে বেসিক্যালি কি এই আই এর এলিমেন্টটা বারবার অ্যাড আই হচ্ছে বলে, তাই এখানে আমি এ আর আই লিখবো। বোঝা গেছে ব্যাপারটা, হ্যাঁ দিদিমা বোঝা গেছে? হ্যাঁ স্যার আচ্ছা, তো আমাকে একটা কথা বল, এই আই এর ভ্যালু ফর আ জেনারিক অ্যারে, মানে এই পার্টিকুলার অ্যারেটা, এই পার্টিকুলার অ্যারেটার লেন্থ তো আমার 5, সেই কারণে 0 থেকে 4 অব্দি চলছে। ফর এনি জেনারিক অ্যারে আইটা কত থেকে কত অব্দি চলে, ফর লুপটা কিরকম লিখবো, ফলটা হবে আই ইজ ইকুয়াল টু ইন্ট আই, হ্যাঁ ইন্ট আই ইকুয়াল টু 0 0, I less than equal to a r dot length minus 1 একদম ঠিক, এ আর আর ডট লেন্থ মাইনাস 1, তারপরে তারপর i plus 1 তারপরে হচ্ছে আই প্লাস প্লাস, হলো ব্র্যাকেট ওপেন, এর ভিতরে আমরা কি করছি, এর ভিতরে আমরা ওই সামটাকে অ্যাড করে দিচ্ছি, হলো। এবারে ফর লুপটা ক্লোজ করে দিই, এই ফর লুপটা শেষ হলে পরে আমি এই সামের ভ্যালুটা পেয়ে যাব, হ্যাঁ রাইট? এবার এই যে জিনিসটা আছে এটাকে আমি একটা ফাংশন বানিয়ে দিতে চাই, যাতে আমি এটাকে বারবার ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে পরে আমি ফাংশনের এবার তোরা একটু পারলে একটা ফাংশন দেখ, একটা ডিসপ্লে বা তোর ওই সাম বলে ফাংশনটা দেখতে পারিস চাইলে, হুম ওটা তোদের এখন কাজে আসবে। আচ্ছা, তো এবার আমি ফাংশনের নামটা লেটস আমি দিচ্ছি হচ্ছে সাম অ্যারে, ওকে, অ্যারে সাম বের করবে, সাম অ্যারে দিচ্ছি। এবার এই অ্যারেটা সাম বের করার জন্য একে অ্যাকসেপ্ট কি করতে হবে, ওই এআর আর অ্যারের সামটা বের করতে চাই, তাহলে আমি এর ভিতরে কি লিখবো, int a r হুম, third bracket থার্ড open ব্র্যাকেট হলো, হুম, তারপর এখানে কি হয়, প্রথম লাইনের পরে ফাংশনের ঠিক এখানে পরের লাইনে, হ্যাঁ, sc dot না 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 না, ফার্স্ট তোর প্রথমে একটা ফাংশনটা লিখলি, একটা ইয়ে ওপেন হয় একটা হ্যাঁ কার্লি ব্রেস ওপেন হয়, রিধিমা তুই কি বুঝতে পারছিস না, হ্যাঁ স্যার অ্যান্সার করছিস না কেন, অ্যান্সার করবি। আচ্ছা, এরপরে এই ফাংশনটার কাজ হচ্ছে এই সামটাকে ক্যালকুলেট করা, এই এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সামটাকে ক্যালকুলেট করা, ক্যালকুলেট হ্যাঁ করে এর ভ্যালুটাকে রিটার্ন করা, তাহলে আমি রিটার্ন স্টেটমেন্ট এখানে কিরকম লিখবো, তোরা ওই মনে আছে আমি তোদেরকে একটা প্রোগ্রাম কনভার্ট করেছিলাম ফাংশনে, ওই সাম সিরিজেরই একটা প্রোগ্রাম, পারলে ওটা একবার খুলতে পারিস, ওখানে ওটা খুললে পরেও তো একটা আইডিয়া পাবি। তো এই রিটার্ন ফাংশনটা, কি a r r না না না, এখানে আমরা কি রিটার্ন করব, কি কম্পিউট কি করছে এই ফাংশনটা, ও রিটার্ন ভ্যালু হ্যাঁ ভ্যালুটা কি এখানে, ভ্যালুটা সাম একদম এ আর আর নয়, এখানে আমরা কি ক্যালকুলেট করছি, ফাংশনের নামটা দেখ, সাম সাম অ্যারে, তার মানে কি অ্যারের এলিমেন্ট গুলো সাম হচ্ছে, সেটা হ্যাঁ আমরা সামে স্টোর করছি, হেন্স উই আর রিটার্নিং দ্যাট। ঠিক আছে এবার আমরা যে ভ্যালুটা রিটার্ন করছি ওটা টাইপ কি, এটা int তাহলে আমার রিটার্ন টাইপটা কি লেখা উচিত, int return sum int, ব্যাপারটা বোঝা গেছে এই ফাংশনটা কিভাবে লিখলাম, হ্যাঁ ঠিক আছে? এটা পুরোপুরি কিন্তু তোর ডিসপ্লে মেথডের মতনই, ডিফারেন্সটা কি, আমি ফাংশনের নামটা চেঞ্জ করেছি, ফাংশনের বডিটা চেঞ্জ করেছি, আর একটা রিটার্ন স্টেটমেন্ট বসিয়েছি। এটা কি বুঝতে কারোর কোনো সমস্যা বা অসুবিধা আছে, না স্যার খাতায় লিখে ফেলো। তো বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এই পার্টিকুলার জায়গাটায়, আমি নাহলে একটা বক্স বানিয়ে দিচ্ছি। ডিসপ্লেতে আমরা কি করছিলাম, ডিসপ্লেতে আমরা এই পার্টিকুলার জায়গায় প্রিন্ট এআরআর আই লিখছিলাম, ওর জায়গায় আমি এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস এআরআর আই লিখছি, তোরা এখানে একটা বক্স করে দিস, আর এখানে একটা লিখে দিস আর ডিফারেন্স উইথ ডিসপ্লে,
এবার এটার সাথে সাথে তোরা আমাকে বলতো এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য তাহলে আমার কি কি ফাংশন কি কি মেথডস লাগবে। ইনপুট একদম মেথড সবার প্রথমে আমার ইনপুট মেথড লাগবে। এবার আর ডিসপ্লের ব্যাপারটা একটু ভালো করে দেখ, এখানে কি আমাকে অ্যারের এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করতে বলেছে? না কোশ্চেনটা পড় ভালো করে, সাম অ্যারেটা। জাস্ট সাম অ্যারেটা লাগবে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তো এটা তোরা খাতার মধ্যে ঢুকে নি, তারপর আমি প্রোগ্রামটা লিখছি। যদি সময় না থাকে আমি তোদেরকে এটা পাঠিয়ে দেবো, তোরা ওই টিউশনটা হয়ে গেলে পরে কপি করে নিস খাতা। আচ্ছা, এখানে একটা টার্মিনেটর বসবে, এটা আমি ভুলে গেছি। আচ্ছা, সামের জন্য যদি সামের ইনিশিয়াল ভ্যালু যদি আমাদেরকে 0 রাখতে হয়, প্রোডাক্টের ইনিশিয়াল ভ্যালু কত রাখতে হয় জানিস? প্রোডাক্টের জন্য কত রাখি? দেখ, এখানে সামের ভ্যালুটা 0 আমাকে কেন কেন আমরা রাখলাম? আমরা এমন একটা ভ্যালু চাই যার সাথে কিছু একটাকে অ্যাড করলে পরে ওর ভ্যালুটা চেঞ্জ হবে, হ্যাঁ রাইট? তাহলে প্রোডাক্টের জন্য কি, প্রোডাক্ট করার সময় আমরা এমন একটা ইনিশিয়াল ভ্যালু চাই যার সাথে প্রোডাক্ট করলে পরে ওর ভ্যালুটা চেঞ্জ হবে না। তার মানে কি, জিনিসটা একবার দেখেন। সামের জন্য আমরা কি বলছি? The initial value with which the new element will be added should result in the new element. প্রোডাক্টের জন্য আমরা কি বলছি? যেই ইনিশিয়াল ভ্যালুর সাথে আমরা এক্স কে মাল্টিপ্লাই করব, করলে পরে সবার প্রথমে এক্সই আসার কথা। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ তাহলে সামের জন্য কোয়েশ্চেন মার্কটা তুই আমাদেরকে 0 বললি, প্রোডাক্টের জন্য কি হবে বলতো? এমন কি আছে যার সাথে একটা এলিমেন্টকে প্রোডাক্ট করলে পরে অ্যান্সারটা ওটাই আসে? 1। একদম। এই সিম্পল রিজনের জন্য আমরা যখনই কখনো সামেশন করব, আমাদেরকে সামের ইনিশিয়াল ভ্যালুটা 0 রাখতে হবে, আর প্রোডাক্ট করার সময় ইনিশিয়াল ভ্যালুটা 1 রাখতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে রীতিমত? তোর কোনো ডাউট আছে? না স্যার। ঠিক আছে, জাস্ট এই আইডেন্টিটিটা মাথায় রাখবি। অ্যাড করার পরে ভ্যালুটা চেঞ্জ হওয়ার কথা উচিত না, ইনটু করার পরে ভ্যালুটা চেঞ্জ হওয়ার উচিত না। তোদেরকে হয়তো একটা ডিরেক্টলি বলে দিয়েছে সামের জন্য 0, প্রোডাক্টের জন্য 1, বাট এটা আসে এখান থেকে। এই ইনটিউটিভ জিনিসটা যদি ডেভেলপ না করে তাহলে পরে সমস্যা হবে, আর কিচ্ছু না। হ্যাঁ ঠিক স্যার। আছে, লিখে নিয়েছিস? আচ্ছা, তাহলে পরে এটার প্রোগ্রাম কেমন দেখতে লাগবে একটু লিখে নেওয়া যাবে। আচ্ছা, এখানে আমার ক্লাসের নাম, আমি এখানে এই নামে লিখছি। ক্লাসের নামটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে array8। ওকে, এবার তোদের মধ্যে কেউ আমাকে ইনপুটটা বল। রিধিমা, তুই আমাকে ইনপুটটা বল। The void input ভয়েড ইনপুট ব্র্যাকেটে int ওই ARR থার্ড ব্র্যাকেট, তারপরে তারপর স্ক্যানার SP is equal to new scanner system dot in terminator, সিস্টেম ডট ইন লাস্ট টার্মিনেটর, তারপরে তারপরে ওই for int I is ফরটা equal পুরো দেখে দেখে বলিস না, আগে আমাকে বল ফরটা চলবে কোথায় এই কথা। তো 0 থেকে ওই ARR length -1, ARR length minus 1। একদম arr ডট লেন -1 অব্দি চলবে, i প্লাস প্লাস হলো। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে ইউজারকে একটা প্রম্পট মেসেজ দিতে হবে, এন্টার হ্যাঁ, এলিমেন্ট বল। তাহলে এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হুম, এন্টার এলিমেন্ট ওই ডাবল কোটসে হুম, প্লাস I প্লাস 1 একদম। ব্র্যাকেটে, তারপরে তারপর প্লাস ওই দুটো হ্যাঁ কোলন, এই তো কোলন, বাস হয়ে গেল। এরপর আমরা ইনপুট কিভাবে নেব? ith এলিমেন্টে ইনপুট কি লিখবো? তাহলে ARR ওই থার্ড ব্র্যাকেটে I is equal to SC dot নেক্সট next কি টাইপের অ্যারে এটা? ইন্টিজার, তাহলে ইন্টিজার হ্যাঁ ইনপুট নেবো। next হয়ে গেল, ইনপুট নেওয়া শেষ। এরপরে আমাদের সাম অ্যারেটা দরকার, তাহলে সাম অ্যারেটা ঋষি গল্প তুই বল। তো int sum array হুম, ব্র্যাকেটে int ARR থার্ড ব্র্যাকেট, হুম, তারপর একটা ব্রেস ওপেন করে int sum is equal to 0, হুম, তারপর for int I is equal to 0, I less than equal to ARR dot length minus I plus plus। -1 i প্লাস প্লাস। তারপরে আমাকে কি এবার করতে হবে? সামের মধ্যে ith এলিমেন্টটাকে অ্যাড করতে হবে, তাহলে কি লিখবো? sum is equal to sum plus
ARR থার্ড ব্র্যাকেটে I হয়ে গেল। sum এরপরে আমাকে এটাই রিটার্ন করতে হবে, এটাই ওর হ্যাঁ আউটপুট বলে, তাই রিটার্ন সাম। sum বাস, এরপরে আমাকে মেইন মেথডটা বল, মেইন মেথডটা কি হবে? মেইন মেথডে হবে ওই সাম অ্যারে একদম, আচ্ছা না সাম এর নাম, এটা ক্লাসের নাম হচ্ছে অ্যারে। অ্যারে অ্যারে obj হ্যাঁ, is equal to sc না অবজেক্ট, না ক্লাসের অবজেক্ট হ্যাঁ বানাচ্ছি। তার আগে একটা কাজ কর, স্ক্যানার ক্লাসের অবজেক্টটা বানিয়ে, কারণ ওটা আমাদের লাগবে। হ্যাঁ স্ক্যানার sc is equal to new scanner ব্র্যাকেটে 15 button একদম ঠিক আছে। এরপরে সেম দেখে আমাকে বলে ফেল কি হবে। তারপর is equal to new array 8 bracket open ক্লোজ close হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে, সবার প্রথমে ইউজারের থেকে সাইজটা ইনপুট নিতে হবে। তাহলে কি লিখবো? সেই system.out print হুম, enter the size of the array এন্টার দি সাইজ অফ দি অ্যারে। তোদেরকে এখন প্রোগ্রামটা লিখতে হবে না, তোরা তোর ইসের পরেই লিখিস। ঠিক আছে তোদের টাইম হয়ে গেছে, 10 মিনিট আগে ছাড়বো বলেছিলাম। আচ্ছা, এরপরে কি লিখবো? এরপর লিখবো আমরা int size is equal to sp.next int হয়ে গেল। এরপরে কি করতে হয়? এরপরে int array আর এটাকে বানাতে হয়, মেমোরি দিতে হয় অ্যারেতে। তারপরে new int আর থার্ড ব্র্যাকেটে size একদম হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে, প্রথমে এর মধ্যে ইনপুট নিতে হবে। হ্যাঁ তাহলে কাকে কল করবো? ওই obj dot input sorry input ব্র্যাকেটে arr ব্র্যাকেটে এআর, ঠিক আছে। এরপরে আমি চাই তুই একটু পাতাগুলো উল্টে তোরা দুজনে ওই ইসেতে যা, কি যেন বলে তোর ওই তোদেরকে যে আমি সাম সিরিজের প্রোগ্রামটাকে কনভার্ট করেছিলাম সেটাতে যা। তো সেই সাম সিরিজের প্রোগ্রামের মধ্যেও দেখ কি ছিল, আমাদের আমাদের একটা সাম সিরিজ বলে একটা মেথড ছিল, যাকে কল করে আমরা সাম সিরিজের তোর অ্যান্সারটা পাচ্ছিলাম, রাইট? তো সেখানে অ্যান্সারটা পাওয়ার পরে সেটাকে আমরা একটা ভেরিয়েবলও তো স্টোর করছিলাম, ভালো করে দেখে নে। তো সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে এখানে সামারের জন্য করতে হবে, বিকজ সামারে রিটার্নস দ্য সাম। তাহলে বল তুই কোন ভেরিয়েবলে রাখতে চাস, একবার দেখে নে যে লাইনটা হবে। ইয়েতে sum ইন্ট সাম, হ্যাঁ int sum সাম ইকুয়াল টু, এই খাতায় দেখ না, তুই ওটা খুলেছিস ওই প্রোগ্রামটা? হ্যাঁ তো সেখানে ইনপুট নেওয়ার পরে আমরা নেক্সট কি করছিলাম? is equal to 0 না, মেইন মেথডের কথা বলছি। ও তাহলে sc.next int আরে বাবা, যা খুশি একটা বলতে থাকিস না, তুই খাতার মধ্যে দেখ না। তুই তুই কি ওই প্রোগ্রামটা খুলেছিস যেটার কথা আমি বলছি তোকে, তোদেরকে তখন থেকে? এই যে 1 DRS স্টার্টেড, এই যে তোদেরকে আমি যে এই দুটো প্রোগ্রাম করিয়েছিলাম, একটা প্যাটার্ন ছিল যেটাকে কনভার্ট করিয়েছিলাম, একটা সিরিজ ছিল যেটাকে আমি তোর মেথডে কনভার্ট করিয়েছিলাম। আই এম টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার থিং। এটা এটা খুলেছিস খাতায়? না স্যার আমি ওটা খুলিনি এটাই তো খুলতে বলছি বারবার, এটা ছাড়া কি কনভার্ট করেছিলাম তোদেরকে? এটাই তো সবার প্রথমে ফাংশন শেখানোর পরে দেখিয়েছিলাম, যে ফাংশন দিয়ে কি করে সাম সিরিজ দেখতে লাগে। হ্যাঁ তো এখানে ভালো করে দেখ আমরা কি করছি, আমরা সাম সাম অফ সিরিজ দেখ একটা রিটার্ন স্টেটমেন্ট আছে, একটা ভ্যালু রিটার্ন করে বলে। আমাদের সাম অ্যারেটাও অনেকটা এরকম না, হ্যাঁ যে একটা ইন্টিজার রিটার্ন করে। হ্যাঁ আমাদের কি করতে হবে, কল করার সময় ওর ভ্যালুটাকেও তো আমাকে কোথাও স্টোর করতে হবে, তাই না? তো সেটাই আমি বলছি, তাহলে এটাকে এখানে দেখ কিভাবে এরকম ভাবে লেখা আছে, ইন্ট সাম ইকুয়াল টু ওবিজে ডট সাম সিরিজ ব্র্যাকেটে এন, ঠিক আছে? হ্যাঁ এবার আমাদের এখানে ফাংশনের নামটা ডিফারেন্ট, তো তোকে অ্যাকর্ডিংলি চেঞ্জেস গুলো করতে হবে। তো তাহলে আমাকে এখানে বলে ফেল কি লিখবো, ইন্ট সাম ইকুয়াল টু কাকে কল করতে হবে, সাম অ্যারেকে কল করতে হবে। কিভাবে করব, কি লিখবো? তো obj ডট সাম অ্যারে এবার সাম অ্যারেকে কি পাঠাতে হবে? n না, ভালো করে দেখো, সাম অ্যারে কি চাইছে এখানে? এখানে অ্যারে চাইছে অ্যারে চাইছে, তাহলে কাকে পাঠাবো? অ্যারেটা কে আছে আমাদের মেইন মেথডে? হ্যাঁ স্যার মেইন মেথডে আমাদের অ্যারেটা কে? ইয়ে arr এ আর আর হয়ে গেল। যেভাবে ইনপুটকে কল করেছি, ইনপুটের তো একটা অ্যারে দরকার ছিল। ইনপুটকে কিভাবে কল করেছিলাম, এইভাবেই কল করেছি। হ্যাঁ তাহলে সাম অফ অ্যারেকে কিভাবে কল করবো, সেম ভাবেই কল করবো, এরও একটা অ্যারে দরকার। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা,
তো এবার সবার লাস্টে গিয়ে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন the sum of elements in the array is plus sum। হয়ে গেল, ঠিক আছে। এবার চালিয়ে তোদেরকে দেখিয়ে দিই, এটা চলবে না। ঠিক আছে, এটা তোদেরকে পরে আমি চালিয়ে দেখাবো, এটা তোর এই ক্লাসের একটা এরর দেবে। যাই হোক, এই প্রোগ্রামটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো, তাতে সমস্যা নেই। জাস্ট লাস্ট কুইকলি আমি একটা জিনিস তোদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তো সাম আমরা এইভাবে করেছি, রাইট? এই হ্যাঁ। সেম প্রোগ্রামটাকে একটু মডিফাই করলে পরে আমরা সামের জায়গায় প্রোডাক্ট ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি কি বলেছিলাম, যখন আমরা সাম বের করি তখন আমরা ইনিশিয়াল ভ্যালু কি রাখি, তখন আমরা ইনিশিয়াল ভ্যালু 0 রাখি সামের। হ্যাঁ। প্রোডাক্টের জন্য তাহলে কত রাখবো? 1। একদম, প্রোডাক্টের জন্য আমরা 1 রাখবো। গেল। আমি কোয়েশ্চেন সব ঠিকঠাক করে দেবো, তো চাপ নেই, তোরা পাঠিয়ে দেবো, তোরা দেখে নিস। আচ্ছা, তাহলে আমি এটাকে সামের জায়গায় লেট মি কল দিস প্রোডাক্ট অ্যারে। ওকে, আচ্ছা, তো সামের জায়গায় ভেরিয়েবলের নামটা আমি কি দেবো? সামের জায়গায় 1। এই 0 এর জায়গায় 1 দেবো, সামের জায়গায় ভেরিয়েবলের নামটা কি চেঞ্জ করবো? প্রোডাক্ট। প্রোডাক্ট করবো, প্রোডাক্ট। এবার ইনিশিয়াল ভ্যালু অফ প্রোডাক্ট শুড বি 1। 1। এবার আমাকে কি করতে হবে? ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য সাম আই নিড টু ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ দি এলিমেন্টস। তাহলে এখানে বলতো কি চেঞ্জটা হবে? এই স্টেটমেন্টটাই শুধু চেঞ্জ করবে এখানে যেটা আছে। তো এটার জায়গায় কি লিখবো সেটা আমাকে একটু বলে ফেলতে হবে, দেখে দেখেই বল। প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ইজ ইকুয়াল টু, প্রোডাক্ট প্লাস। এই প্রোডাক্ট করছি। আচ্ছা, প্রোডাক্ট কিছু বলবো। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট প্লাস কেন হবে? ও, প্রোডাক্ট তাহলে এটা ইনটু। সেই এরআরআই হয়ে গেল। আর সবার লাস্টে কি রিটার্ন করবো? আমার লাস্টে প্রোডাক্ট রিটার্ন। রীতিমতো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। ঠিক আছে, তো আগের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার মধ্যে তুই যদি সাম অ্যারের জায়গায় প্রোডাক্ট অ্যারেটাকে দিয়ে রিপ্লেস করে দিস, ইউ উইল হ্যাভ দি প্রোডাক্ট অফ অল এলিমেন্টস ইন দি অ্যারে। বোঝা গেছে? হ্যাঁ। আমি এটা নেক্সট দিন নাহলে আরেকবার এর উপরে আমি নাহলে যাবো, গো থ্রু করবো। আপাতত এটুকুই থাক, তোদের নেক্সট ইসের জন্য টাইম হয়ে যাচ্ছে, 5 মিনিট মাত্র বাকি আছে, একটু ফ্রেশ হয়ে নে, তারপরে জয়েন করিস। আমি এগুলো সব ফর্মালাইজ করে আমি তোদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, টুকে নিস তোরা। ঠিক আছে? বাই। Bye.